কি করছো? দরজা খোলা আছে তো? থাকুক, তাতে আমার কি? তোমার কি মানে? কেউ দেখে ফেললে লজ্জায় পড়ে যাবে তো। কেন পড়বো? আমার রুম, আমার স্বামী, সবকিছুই তো আমার, তাহলে আমি কেন লজ্জা পাবো? কয়েকদিন আগেও তো লজ্জা পেতে এসব কথা বলতে, আর এখন তো দেখছি আমাকে ছাড়িয়ে গেছো। ছাড়াবো না? মিস্টার হিটলার জঙ্কুকের বউ বলে কথা। অনেক দুষ্ট হয়ে গেছো তাই না? দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। এতক্ষণ আমরা তেকুকে রোমান্টিক খুনসুটি দেখছিলাম, শেষটা সুন্দর হলে শুরুটা কিন্তু অনেকটা সাপ আর নেউলের মতো ছিল। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে আসি তেকুকের বিয়েটা কিভাবে হয়েছিল। ইনি হচ্ছে জঙ্কুকের মা জিন। ওনার সারাটা দিন কেটে যায় সংসারে কাজকর্ম করতে করতে। এই পুরো সংসারে আপন বলতে একমাত্র তার ছেলেই আছে, যে তার কষ্টগুলো একটু হলেও বোঝে। আর এই হলো আমাদের গল্পের নায়ক জিয়ন জঙ্কুক। তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর। পেশায় একজন সফল বিজনেসম্যান। দেখতে যেমন সুন্দর তেমন খুব রাগী। সবসময় মুখে হাসি থাকে না, কিন্তু যখন হাসে তখন তাকে দেখতে অনেক সুন্দর লাগে। দুই মা ছেলের পরিচয় পর্ব তো শেষ হলো, এবার চলো দেখে আসি ওদের মাঝে কি নিয়ে কথা হচ্ছে। এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? ইমার্জেন্সি একটা মিটিং আছে, তাই অফিসে যাচ্ছি। শুক্রবারে কোনো অফিস খোলা থাকে বলে তো আমার মনে হয় না। আমার দেরি হয়ে যাচ্ছে মা। অনেক বড় হয়ে গেছো তাই না বাবা? সব সময় অভিমানী সুরে কথা বলো কেন মা? ছেলে তো আমার অনেক বড় হয়ে গেছে তাই। আচ্ছা আমি যাচ্ছি, বাড়িতে ফিরতে দেরি হবে। রাতে খাবার নিয়ে বসে থেকো না। আজকে কোথাও যাওয়া লাগবে না। না গেলে আমার কোটি টাকা লস হয়ে যাবে মা। তোমার কাছে মায়ের থেকেও কোটি টাকা বেশি হয়ে গেল। আমি কি সে কথা একবারও বলেছি? সব সময় মুখে বলা লাগে না, ব্যবহার দেখলেই বোঝা যায়। তাছাড়া আমি তো আর কারো নিজের মা না যে আমার কথা গুরুত্ব দিবে। জঙ্কুক এতক্ষণ অফিসে যাওয়ার জন্য রেডি হতে হতে কথাগুলো বলছিল। হঠাৎ করে মায়ের মুখে এরকম কথা শুনে জঙ্কুক থেমে যায়, আর সাথে সাথে পেছন ফিরে বলে, দ্বিতীয়বার যেন তোমার মুখে এই কথাটা না শুনি। শুধু দ্বিতীয়বার কেন, আর কোনোদিনই শুনতে হবে না। আমি আজকেই চলে যাব আমার বাপের বাড়িতে। ওই বুড়ি 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 আলিকি 35 বছর ধরে একই ডায়লগ দিয়ে তুই আমাদের দুই ভাইয়ের জীবনটা একদম তেনা তেনা করে দিয়েছিস। তাও যাস নাই। এখন আমার পোলারে না মানে আমার ভাতিজার সাথেও এই একই ডায়লগ দেওয়া শুরু করেছিস। ওই বুড়ি আলিকি, দুনিয়াতে এত মানুষ মরে, তুই মরতে পারোস না? চাচ্চু, বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ আফসোস, যার জন্য করি চুরি সেই বলে চোর। দুঃখের কথা যে কার কাছে গিয়ে বলবো। যাই হোক জিন ডার্লিং, আমি অফিসে যাচ্ছি। রাতের বেলায় বাসায় ফিরে লাল ভর্তার সাথে চিংড়ি মাছ খাবো। কড়া করে চিংড়ি মাছগুলো ভেজে রেখো। যাই রে ভাতিজা। আর হ্যাঁ, জিন ডার্লিং যা বলে তাই শুনিস। আর কয়দিনই বা বাঁচবে ওই বুড়ি করে বুড়ি আলি কি? এক পা তো অলরেডি কবরে চলে গেছে, মরে গেলে পরে আফসোস থাকবে। যে হোক, যাবে তুমি? আরে যাচ্ছি তো। এই বুড়ি করে বুড়ি আলি কি আমার সাথে কেমন ব্যবহারটাই না করে, মনে হয় এটা ওর বাপের বাড়ি। রাতে এসে এটার হিসাব নিব। বাহ বুড়ি বাহ, 35 বছর ধরে তোর সাথে আমি সংসার করছি, এখনো পর্যন্ত তোর হিসাব আমি নিতে পারলাম না। আর আমার ভাই বলছে সে নাকি রাতে এসে তোর হিসাব নিবে। এই বুড়ি সত্যি করে বল, কতদিন ধরে আমার ভাইয়ের সাথে এসব চলছে? নিব্বারেম ভাই আমার, এই বুড়ির কথা বাদ দে, আমার কথা শোন। তোর ছেলে নাকি ডট 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 বেদ্যপ ছেলে। বুড়ি বেটি যেহেতু বলেছে আজকে অফিসে না যেতে, তাহলে যাওয়া লাগবে না। তোমার কাজটা আমি সামলে নিব, তুমি বাড়িতেই থাকো। যেই হোক ভাই আমার, চল আমরা অফিসে যাই। এই বুড়ির ব্যাপারটা পরে দেখে নিব। হ্যাঁ নিবারেম চল। এবার বলো মা, কি হয়েছে তোমার? কয়দিন আর এই সংসারের জন্য একা একা খেতে মরবো, এবার তো কাউকে নিয়ে আয়। মা, তুমি আমাকে এটা বলার জন্য আজকে অফিসে যেতে দাওনি? পাড়ার আন্টিদের বললেই তো তোমাকে একটা কাজের মেয়ে খুঁজে দিত ওনারা। আমি কাজের মেয়ের কথা বলিনি। তাহলে? বাড়িতে বউ আনার কথা বলেছি। তো আমাকে রেখেছো কেন? চাচুকে রাখতে। কেন বাবা, আপনার কি বিয়ের বয়স হয়নি এখনো? ইম্পসিবল মা, তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? মেয়েদের ন্যাকামি আর গায়ে পড়ার স্বভাব আমার ভালো লাগে না। ওকে বান্টু, গাড়িটা বের কর, আমি আসছি। ভালো থাকবেন বাবা। কোথায় যাবে? যেখানে দুই চোখ যায়। আচ্ছা যাও, সমস্যা নেই। তোমার দুই চোখ যখন আর কোথাও যেতে চাইবে না, তখন আবার ফিরে এসো বাড়িতে। আমি গেলাম। চিন্তা করছো ব্যাপারটা? কারে কি বুঝাইলাম এতক্ষণ ধরে? খালাম্মা, গাড়িটা কি বের করব? তুইও কি আমাকে বের করে ছাড়বি নাকি বাড়ি থেকে? না খালাম্মা, আপনি চলে গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে? তুই যদি আমাকে এই বাড়িতে দেখতে চাস তাহলে আমি যা বলছি তাই কর। ঠিক আছে খালাম্মা, আপনি আমাকে বলেন কি করতে হবে। তুই জঙ্কুকে ফোন দিয়ে বলবি ডট 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 ডট। ওকে খালাম্মা, আমি এখনই কল করছি আপনার কাজটা ছেলেকে। জঙ্কুক মাঝ রাস্তায় আসার পর বান্টু ফোন দেয়, কিন্তু জঙ্কুক বান্টুর ফোনটা রিসিভ করে না। দেখেছেন খালাম্মা, আপনার কাজটা ছেলে আমার ফোন রিসিভ করছে না। তুই ফোন দিতে থাক, একবার না একবার তো ধরবেই। ঠিক আছে খালাম্মা। তারপর বান্টু আবারও ফোন করে। এবার জঙ্কুক ফোনটা রিসিভ করে বলে, সমস্যা কি তোর? এতবার ফোন করছিস কেন? এই বান্টু নিজের দরকারে কখনোই আপনাকে
আমাকে ফোন দেয় না। তাহলে তুই আমাকে কার দরকার ফোন দিয়েছিস? খালাম্মার। কেন, মায়ের ফোনে কি টাকা শেষ হয়ে গেছে নাকি? খালাম্মার ফোনের টাকা শেষ হয়নি, কিন্তু আপনি এখনই বাড়িতে না আসলে ওনার জীবনের সময় শেষ হয়ে যাবে। কথাটা শুনে জঙ্কুক সাথে সাথে চলন্ত গাড়িটাকে ব্রেক করে, যার কারণে কপালটা একটু কেটে যায়। কিন্তু জঙ্কুকের কোনো খেয়াল নেই সেদিকে। ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাড়িতে এসে দেখে তার মা বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে এবং তার পাশেই দাঁড়িয়ে আছে ডক্টর। জঙ্কুক দৌড়ে জিনের কাছে গিয়ে বলে, আমার মায়ের কি হয়েছে? আপনার মায়ের যে রোগ হয়েছে সে রোগে মানুষ বেশি দিন বাঁচে না। কি এমন রোগ হয়েছে যে আমার মা বাঁচবে না? সব রোগের কথা সবাইকে বলা যায় না। উনি যতদিন বেঁচে আছে ততদিন হাসি খুশি রাখার চেষ্টা করবেন, যাতে বিন্দু মাত্র কষ্ট না পায়। হঠাৎ করে জিনকে বিছানায় শুয়ে থাকতে দেখে জঙ্কুক ভয় পেয়ে যায়, কারণ সে বড় হয়ে কখনো দেখেনি তার মা কোনো কারণ ছাড়া শুয়ে থাকতে। মা, তুমি চিন্তা করো না, দরকার হলে আমি মেডিকেল সায়েন্সকে মিথ্যা প্রমাণ করে দিব, তাও তোমার কোনো ক্ষতি হতে দিব না। প্লিজ একটাবার চোখ খুলো। শুনুন মিস্টার জঙ্কুক, আবেগ দিয়ে জীবন চলে না। আমার ভিজিট দিয়ে দিন, আমি চলে যাই। বান্টু, বলতে হবে না, বুঝতে পেরেছি। এই ডাক্তার আমার সাথে আসুন। ঠিক আছে, চলুন। আর এই যে মিস্টার জঙ্কুক, কথাটা যেন মনে থাকে, কোনো প্রকার মানসিক চাপ যেন ওনার উপরে না পড়ে। গেলাম আমি। মা, ও মা, একবার চোখ খুলো না, কথা দিলাম তুমি যা বলবে আমি তাই করব। ওঠো মা, ওঠো। এতক্ষণ জিন ঘুমের ভান করে শুয়েছিল। জঙ্কুকের কথা শুনে চোখ খুলে বলে, সত্যি বলছিস তো? আমি যা বলবো তাই শুনবি? হ্যাঁ মা, সত্যি বলছি। তুমি যা বলবে আমি তাই শুনবো, কারণ আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। তাহলে চল আমরা মেয়েটাকে দেখে আসি। কিন্তু মা, তোমার তো শরীর ভালো না, এই অবস্থায় যাওয়াটা ঠিক হবে? থাক বাবা, তোকে আর যেতে হবে না। আমি বিছানাতে মরার মতো পড়ে থাকি, সুস্থ হওয়া লাগবে না আমার। আমি কি তোমাকে একবারও সেটা বলেছি? বলতে হবে না বাবা, আমি বুঝতে পারি কে কি বলতে চায়। চুলগুলো তো আর এমনি এমনি পাকেনি। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি আর কিছু বলবো না। তোমার খুশিতেই আমি খুশি। এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা। কিন্তু তোর কপালে কি হয়েছে? রক্ত বেরোচ্ছে কেন? ও কিছু না মা, তোমার কথা না শোনার কারণে শাস্তি পেয়েছি। যাই হোক, বাদ দাও এসব কথা। তুমি না মেয়ের বাড়িতে যেতে চেয়েছিলে, চলো। তুই কি এভাবেই চলে যাবি নাকি? সুন্দর পোশাক পরে আয়, যা। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তারপর জঙ্কুক রেডি হয়ে ওর মাকে নিয়ে মেয়ে দেখতে বের হয়ে যায়। জঙ্কুক তার মাকে নিয়ে মেয়ে দেখতে আসার আগে চলো আমরা দেখে আসি মেয়ের বাড়িতে কি হচ্ছে। এ হচ্ছে আমাদের গল্পের নায়িকা তে, যার বয়স 13 বছর। বয়সের তুলনায় পাকনামিটা একটু বেশিই করে, বলতে গেলে চঞ্চল টাইপের। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, জঙ্কুকের বয়স 26 আর তের বয়স 13 কেন? এটা হচ্ছে একটা কাল্পনিক স্টোরি, তাই এখানে সবকিছুই সম্ভব। কাল্পনিক স্টোরি বানানো হয় তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তাই বিনোদনকে বিনোদন হিসেবেই নেবে। এটাকে কেউ সিরিয়াস ভাবে নিয়ে বাজে মন্তব্য করবে না। এবার চলো স্টোরিতে ফিরে যাই। চিন্তা করছো ব্যাপারটা? হ্যাঁ, এই সুন্নিটা আজকে দেখতে আইব। আর এই সুন্নি কি করছে? নিজের বিয়ের মিষ্টি নিজেই খেয়ে বইরিছে। কইরা ফান খাবার সাবিন তে আর দেখা যা তার সুন্নি মাইয়া কি করছে? দূর পাগল বডি, নিজে অকালে ফ্যাম ভালোবাসা কইরা আমারে ফড়াইয়া বিয়া করে লাইছো। এখন আমার মাইয়ার পিছনে লাগছো। আমার মাইয়ার কি এখনো বিয়ার বয়স হইছে? তুমি যে বিয়া দাও না লাগা পাগল হয়ে গেছো গা। ফান খাবার সাবিন তেল বেশি কথা বলে কিন্তু তার সদ্য গোষ্ঠী নামে বদনাম করে দিমু। আমার তো শুনছটা। হ্যাঁ ওইসে থাক, তোমার আর শুনান লাগতো না। আমি কিছু কমু না, যাই বাজার থেকে গিয়ে মিষ্টিটি লই আইগা। হাও যা, তোর ইয়ার আইলে এত গোসলে খাওয়ানোর লেগে দিতে হইব। আম্মু আর কয়েকটা মিষ্টি দাও না, খাই। ওরে মারি, খালি মিষ্টি খাবে কি লাগা? হ্যাঁ, আমারও খেয়াল লাগে। আম্মু তোমাকে খেতে যাব কেন? তুমি কি খাবার জিনিস নাকি? শুননি কথা না বাড়িয়া যা গোসল করে সেজে গুজে বয়ে থাকগা। তোর ইয়ারা কোন এমনি বুড়া সিধা ঠিক মতো কথা বলে না। তোর ইয়ারা যে কোনো সময় হাইয়া করবো। হেতা গোবারের বুড়া বিড়ি আমার ফোন দিয়া কইছে, যা যা রেডি হয়ে তাড়াতাড়ি। মাঝে মাঝে আমি চিন্তা করি, আমার বাবা এত শিক্ষিত হয়ে তোমার মতো অশিক্ষিত বেশি বুঝুনি মহিলাকে কেন বিয়ে করবে? তুই যাবি? হ্যাঁ, নাকি খুন্তিটা দিয়ে তোর একটা বাড়ি দিয়ে দেব? আরে যাচ্ছি তো, হিটলারের মেয়ে কোথাকার। একটু পর জঙ্কুক তার মাকে নিয়ে তের বাড়িতে আসে। ওরে মারি, এটা আমি কারে দেখতেছি? বড়লোক বাড়ির বউ আমগো বা? হ্যাঁ, কেমনে কেমনে? মজা করিস না অঞ্জলি, আমাদের হাতে বেশি সময় নেই, তোর মেয়েকে নিয়ে আয়। কইলে শুননি না মানে তে মামুনি ঘরের ভিতরে সাহায্য গুজার কতক্ষণ বয়ে থাকবে? হ্যাঁ, এখন বাইরে আই, দেখ তোরে দেখতে আইছে। আর হুন আমাদের সময় এত করে শরবতের গ্লাসটি লই আইস। একটু পর তে হাতে করে
শরবতের খালি গ্লাসগুলো নিয়ে এসে তার মাকে বলে, এই নাও মা শরবতের গ্লাস। কি ব্যাপার, গ্লাসটি খালি করে শরবত দিকো খাইয়াটাই লাইছিস নাকি? হ্যাঁ, খুন্তির বাড়ি দেওয়ানির আগে সত্যি কথা কইয়ালা। আরে না, আমি শরবত খাইনি। তাহলে গ্লাসটি খালি করে? হ্যাঁ, তুমি না বললে শরবতের গ্লাসগুলো নিয়ে আসতে, তাই তো শরবত ফেলে শুধু গ্লাসগুলো নিয়ে এসেছি। ভালো করেছি না বলো? এসে রে মেসা, তুই কেডাই কইছে শরবত ফেলায় খালি গ্লাসটি লই আইতে? তুই কি ভাত খাস না? কোনো বুদ্ধি নেই তোর মাথায়? তোর কি এমনি এমনি শুননি কই নাকি আমি? হ্যাঁ, কামের কাম কিচ্ছু হয়ে নাই, খালি চুরি করে হিকছে। চুরি করে তুমি খাইবো আর ফ্যাটের মধ্যে বলবো হিতে হিকছে। রাগ খারাপ ফুলকি দিয়ে একটা বাড়ি দিলে তোর। আরে অঞ্জলি, মেয়েটাকে আর বকা দিস না, ভয় পেয়ে যাচ্ছে তো। তে মা, তুমি আমার কাছে এসে বসো। কথাটা শুনে তে দৌড়ে এসে জিলের কোলে বসে পড়ে। আরে তুমি আমার কোলে বসেছো কেন? আপনি তো বললেন আপনার কাছে এসে বসতে। তাই বলে কোলে বসবে? শুননিতে তোরে যে আমি কি করবো, উৎপাতাছি। আচ্ছা থাক, এখানেই বসো। মা, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে, বাইরে থেকে খেয়ে আসি। পানি খাবি ভালো কথা, বাইরে যেতে হবে কেন? কারণ গাড়িতে পানি রাখা আছে। আপনি পানি খাবেন এটা আমাকে আগে বললেই তো পারতেন, আমি পানি এনে দিতাম। বলার জন্য ধন্যবাদ, লাগবে না। আচ্ছা, আপনি কখনো পাকা পাকা তেঁতুল খেয়েছেন? কি যে মজা খেতে, কি বলবো আপনাকে। বলা শেষ হয়েছে? মুখে পানি এসে গেছে তাই না? আমি জানতাম আমার বুদ্ধি কাজে আসবে। এখন দেরি না করে খেয়ে ফেলুন তো পানিটা। পানি খেয়ে ফেলবো মানে? আমি তো আশেপাশে কোথাও খাবার পানি দেখছি না। দেখবেন কি করে, পানি তো আপনার মুখের ভিতর, যাকে বলে লুল, ওইটা খেয়ে ফেলুন। মা, তুমি কি এখনো চুপ করে থাকবে? কিছু বলবে না? কি বলছে এসব মেয়েটা? কি রে অঞ্জলি, তোর মেয়ে এসব কি বলছে? মানে আমি কি কইতাম, আমি নিজেই তো বুঝতে পারতাছি না। এই শুননি হঠাৎ করে এমন করতেছে কে রে? আসলে আফা হইছে কি, আমার মাইয়া এখনো কিছু বুঝে না, এর লেগে এমন করতেছে। তে আম্মা জান এখনো অনেক শুরু, বিয়ার বয়স হয় নাই। এই ফান খোরের বাচ্চা, তুই কি ভুলিয়া গেছিস গান? কিন্তু এনই আসি, চুপ থাক। এনো আসো তো কি হইছে? আমি কি ডরাই নাকি তোমারে, পাগল বুদ্ধি কুত্তাকার? আহা ভাইজান, বাদ দেন না এসব কথা। যে কাজের জন্য এসেছি তার তো কিছুই হলো না। ওই বুকে কেমনি তোর ফুলা দেহি মুখ আর চোখের মধ্যে কষ্টিক মাইরা বইয়া রইছে। কি রে জঙ্কুক, বাবা কিছু বলছিস না কেন? মেয়ে পছন্দ হয়নি তো? মেয়ে পছন্দ হয়নি মানে? কোথায় মেয়ে? আমি তো এখনো মেয়ে দেখলামই না, পছন্দ করবো কি করে? কি বলিস? এই তো মেয়ে আমার কোলে বসে আছে। কথাটা শুনে জঙ্কুক বসা থেকে উঠে সোজা দাঁড়িয়ে বলে, মানে? মানে হলো এটাই মেয়ে, ওকে দেখার জন্য এসেছি আমরা। মা, কি বলছো? একটু চিন্তা করে বলো। তোর সমস্যা কোথায়? মেয়ে কি দেখতে খারাপ নাকি? মা, তুমি ওর বয়সটা দেখেছো? আমি তো বয়স না, মেয়ে দেখতে বলেছি তোকে। আমি অবাক হয়ে যাচ্ছি মা, তুমি নিজে একটা মেয়ে হয়ে কি করে বলছো এই বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে? ও তো কিছুই বোঝে না। এই যে বুইড়া বেটা শুনুন, আপনার থেকে অনেক বেশি বুঝি আমি। শুনলে মা, আমাকে বুইড়া বললো, তারপরও বলবে এই পিচ্চিটাকে বিয়ে করতে? এই যে বুইড়া দাদু, আমাকে একদম পিচ্ছি বলবেন না, তাহলে কিন্তু দিনের বেলা তারা দেখিয়ে দিব। এই শুননি চুপ থাক কইতাছি, নালে কিন্তু শুলডি টাইমে সিরালাম। পারলে আমার মাথার একটা চুলে হাত দিয়ে দেখাও, তোমার বাপের বাড়ির নাম ভুলিয়ে দিব। মুখে মুখে তর্ক করিস দেখতেই তো তোর এই বাইতে বিয়ে দিয়ে বার করতাছি। এসেরি বেডিগো বাইক দিয়ে যদি এমন তর্ক করিস না, তাহলে তোর বাপের নামও ভুলাই দিব বেটিরা। আর এই বেটির শাশুড়ি যেই দরজান, তোর বাপের নাম একদিনের মধ্যেই ভুলাই দিব। আহা ইঞ্জুরি, থাম না, বাচ্চা মেয়ের সাথে কেউ এভাবে কথা বলে? কি রে জঙ্কুক, চুপ করে আছিস কেন? কিছু বল। ও মা, তোমার ছেলে কোথায় গেল? খালাম্মা, ওই কাজটা এই মামির ঝগড়ার সময় বাইরে চলে গেছে। আচ্ছা মা, তোমার নামটা জানো কি? এসের নাম সুন্নিতে। আমি কি তোকে জিজ্ঞাসা করেছি? এই নাম কইয়া দিলাম আর কি। আমার নাম তে, সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। তুমি একটু আমার কোল থেকে উঠবে, আমি একটু বাইরে যাব। আচ্ছা যান, আপনাদের সাথে পরে দেখা হবে। তারপর জিন বাইরে এসে দেখে জঙ্কুক গাড়িতে বসে আছে। ও মা, এ কি কাণ্ড! এ তো দেখছি যার বিয়ে তার কোনো হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। তোমার মেয়ে দেখা হয়েছে না মা, এবার বাড়িতে চলো। আমি জানতাম তুই এমনই করবি। আমার কোনো কথার দাম আছে নাকি তোদের কাছে? বান্টু, অন্য একটা গাড়ি ডেকে নিয়ে আয়। আমি এই গাড়িতে যাব না, ওকে চলে যেতে বল। কিরে কাজটা না মানে ভাইজান, খালাম্মা কি বললো শুনতে পাননি? গাড়ি নিয়ে চলে যেতে বললো তো। বান্টুর বাচ্চা, একদম চুপ থাক। মা, এটা কোন ধরনের পাগলামি বলো তো? তুমি নিজে চোখেই তো দেখলে মেয়েটা একেবারে পিচ্ছি, কিছুই বোঝে না। ওকে বিয়ে করলে তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি কখনোই সুখী হতে পারবো না ওকে বিয়ে করলে। আমি কি আর একবারও বলেছি আপনাকে বিয়ে করার কথা? করতে হবে না আপনাকে বিয়ে, বাড়িতে চলে যেতে পারেন আপনি। এই স্যার, ডাক্তারের কথা ভুলে যাচ্ছেন কেন? আমার
আমার তো একদমই মনে ছিল না। তারপর জঙ্কুক গাড়ি থেকে নেমে দুই হাত দিয়ে জেনের গালে চেপে ধরে বলে, আমি ওই পিচ্চি মেয়েটাকে বিয়ে করলে তুমি খুশি হবে? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি হব। ঠিক আছে মা, তোমার খুশিতেই আমি খুশি। যাও ওদেরকে বলে আসো বিয়ের আয়োজন শুরু করতে। সত্যি বলছিস তুই বিয়ে করবি? সত্যি। ওকে, আমি এখনই বলে আসছি। এই স্যার, আপনি কি সত্যি সত্যি ওই বিছানায় মুতু করা মেয়েটাকে বিয়ে করবেন? ফালতু কথা বলার জন্য একদিন তুই এমন মাইর খাবি, একদম নিজের নামই ভুলে যাবি। আমি ফালতু কথা বলছি না, যা শুনেছি তাই বলছি। কার থেকে শুনেছিস? আমি কি আপনার আর খালা আম্মার মতো মেয়ে দেখার জন্য বসেছিলাম নাকি? আশেপাশের ভাবিদের কাছে গিয়েছিলাম আমি মেয়ের সম্পর্কে জানতে, তারাই আমাকে বলেছে। তোর স্যালারি কত যেন? কেন, বাড়িয়ে দিবেন নাকি আরো? প্রশ্নটা আমি আগে করেছি। মাত্র 20,000 টাকা। তুই যদি আবার আমাকে প্রশ্ন করিস তাহলে তোর স্যালারি থেকে 5,000 কাটা যাবে। বললেই হলো নাকি? খালাম্মা আছে না, সব ঠিক করে দিবে। এর জন্যই মানুষ বলে কারো ভালো করতে নেই, তাহলে পরে নিজেরই ক্ষতি হয়। বলে বান্টু চলে যায়। আমি এখন কি করব? একদিকে মায়ের ভালোবাসা, অন্যদিকে এই মেয়েটাকে বিয়ে করলে আমি কখনোই সুখী হতে পারবো না। আর ভাবতে পারছি না, এবার মনে হচ্ছে মাথা দিয়ে আগুন বের হবে। কথাটা বলার কয়েক মিনিট পর কেউ এসে জঙ্কুকের মাথায় ফ্রিজে ঠান্ডা পানি এনে ঢেলে দেয়। জঙ্কুক স্টুপিড বলে নিজের মাথাটা উপরে তুলতেই দেখে তে হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে আর দাঁত বের করে হাসছে। জঙ্কুক এবার বিরক্ত হয়ে বলল, তুমি কি পাগল না ছাগল? আমি পাগল ছাগল কিছু না, আমি হলাম মানুষ। মানুষ হলে ঠিকই মাথায় বুদ্ধি থাকতো। এই বুড়া বেটা, আপনি এত অকৃতজ্ঞ কেন? কেউ উপকার করলে তাকে ছোট করে হলেও একটা ধন্যবাদ দেওয়া লাগে, জানেন না? তুমি আমার কি উপকার করেছো যে তোমাকে ধন্যবাদ দেব? আপনাকে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছি, এটা উপকার না? তুমি আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছো, এটা উপকার? বুইড়া বেটা পুড়ে যেতে রাজি আছে কিন্তু ভিজতে রাজি নাই। শুনেন, একটু আগে আপনি বলেছিলেন না আপনার মাথা দিয়ে আগুন বের হবে? হ্যাঁ বলেছি, কিন্তু তার সাথে ভিজিয়ে দেওয়ার কি সম্পর্ক? এত কথা বলেন কেন আপনি? আমার কি কথা বলা শেষ হয়েছে? আমার কাছে না এত সময় নেই তোমার মতো পাগলের কথা শোনার জন্য। ও হ্যালো মিস্টার বুইড়া, মুখ সামলে কথা বলুন। আমি পাগল না, আমার সুন্দর একটা নাম আছে, তে। তোমার মতো বয়সে আমি ভালো করে বাবা মা শব্দটাই বলতে পারিনি, আর তুমি 100 বছরের বুড়িদের মতো পাকা পাকা কথা বলো। আপনি বলতে পারবেন না বলে কি অন্য কেউ বলতে পারবে না? বিশ্বাস করো, তোমার সাথে আমার আর একটাও কথা বলতে ইচ্ছে করছে না। যাও এখান থেকে। কথাটা শেষ হতে না হতেই জঙ্কুক হাঁচি দেওয়া শুরু করে। আপনার তো দেখছি ঠান্ডা লেগে গেছে, দাঁড়ান আমি এখনই আদা দিয়ে রং চা বানিয়ে দিচ্ছি, খেলে ভালো লাগবে। এরপর তে চা বানানোর জন্য রান্নাঘরে দৌড় দেয়। একটু পর জিন এসে দেখে জঙ্কুকের পুরো শরীর ভিজে একাকার হয়ে গেছে। ওমা, আকাশে তো ঠান্ডা পড়া রোদ, কোথাও কোনো বৃষ্টিও হয়নি, তাহলে তুই এভাবে ভিজে গেলি কি করে? তোমার পছন্দের সুন্দরী গুণী মেয়ের কাণ্ড এসব মা। কিন্তু তে তাকে ভিজিয়ে দিয়েছে কেন? আমি বলছি, আসলে উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল ওনার নাকি মাথা দিয়ে আগুন বের হবে, তাই আমি দেরি না করে ফ্রিজের মধ্যে ঠান্ডা শরবত ছিল ওইটা এনে ঢেলে দিয়েছি যাতে আগুন লেগে উনি পুড়ে না যায়। ভালো করেছি না? তের কথা শুনে জিন হেসে বলল, ভালো করেছো মানে? অনেক ভালো করেছো, কিন্তু এখন চা নিয়ে এসেছো কেন আবার? ঠান্ডা শরবত ঢালার কারণে ওনার মাথার আগুন নিভেছে ঠিকই, কিন্তু ওনার যে ঠান্ডা লেগে গেছে, হাঁচি দিচ্ছে বারবার। আমি জানি ঠান্ডা লাগলে হাঁচি দিলে কষ্ট হয়, তাই তো গরম চা করে এনেছি, এটা খেলে ওনার ভালো লাগবে। দেখেছিস বাবা, এখনো তোদের বিয়ে হয়নি, তার আগেই তোকে নিয়ে কথা চিন্তা করে মেয়েটা। আর তুই কিনা এত ভালো একটা মেয়েকে বিয়ে করতে চাইছিলি না। মা, তোমার যদি প্রশংসা করা শেষ হয় তাহলে আমাকে একটা তোয়ালে বা শুকনো কোনো কিছু এনে দাও, শীত লাগছে অনেক। আমি থাকতে আপনি তোয়ালে দিয়ে কি করবেন? দাঁড়ান আমি এসে আপনাকে জড়িয়ে ধরি, তাহলে দেখবেন গরম লাগবে। তের মুখে এমন কথা শুনে জঙ্কুক আর জিন দুইজনেই লজ্জা পেয়ে যায়। আসলে তে মা শোন, তুই তো এখন জঙ্কুককে জড়িয়ে দিতে পারবি না, আগে তোদের বিয়ে হোক তারপরে ধরিস। কি যে বলেন না আপনি আন্টি, বিয়ে তো পরের কথা, উনি যদি বেঁচে না থাকে তাহলে কার সাথে বিয়ে হবে আমার? আরে জামাই বাবা না, মানে জঙ্কুক বাবা, তুমি তো দেহি রুইদের মধ্যে দাঁড়াইয়া শীতে কাপা কাপি লাগাই দিছো। 1 মিনিট খাড়াও, আমি এখনই একটা শার্ট আর লুঙ্গি এনে দিতাছি, জামা কাপড় দি পাল্টে এলাও। এই ফান খেলা সয়াবিন তেল তোর আর কষ্ট করে যাওন লাগতো না, আমি লইয়া আসি। এই নাও জামাই বাবা, তাড়াতাড়ি ভিজা কাপড় দি পাল্টে এলাও, নাইলে ঠান্ডা লেগে যাবো গা। তুমি তাড়াতাড়ি কাপড় দি পাল্টে এলাও, আর এই সুন্নি শরীরে আমি দেখতাছি। আমি
আমি কি বাইরে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে পাল্টাবো? ওই দেখো জামাই বাবা কি কয়, আরে তুমি বাইরে দাঁড়ায় ফাল্টাবে কে লেগে, বাড়ির ভিতরে আইয়া ফাল্টাও, সব বুইলা যেতে শিখা এই পাগল বেটির লেগে। হো জামাই বাবা তুমি বিটাইয়া ফাইল দাও, আর এই দুই বাপ বেটিরে আমি দেখতাছি, খবর করুন তারে। জঙ্কুক আর কিছু না বলে সোজা বাড়ির ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর কাপড় পাল্টিয়ে এসে বসার রুমে বসতেই যাবে, তখনই তে এসে বলে, আপনাকে না টি-শার্ট আর লুঙ্গিটা অনেক সুন্দর লাগছে, তাছাড়া আপনি কিন্তু দেখতেও অনেক সুন্দর। ইচ্ছা কি বলি এইসব লজ্জার ব্যাপার। এই নিন আপনার জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে এসেছি, এটা খেলে আপনার হাঁচিটা চলে যাবে, তাহলে আর কষ্ট পেতে হবে না, খেয়ে নিন তাড়াতাড়ি। এতক্ষণ তের উপর বিরক্ত হলেও এখন তার মুখে প্রশংসা শুনে জঙ্কুকের ভালোই লাগছে। মেয়েটাকে যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ না, পিচ্ছি মানুষ তো তাই হয়তো কি করতে কি করে কিছু বুঝতে পারে না। ভালোভাবে একটু কথা বলে দেখি তো। তারপর জঙ্কুক কফি খেতে খেতে বলে, তুমি কি সব সময় এত কথা বলো? মুখ যখন আছে কথা বলবো না তো কি গালাগালি করবো? ভালো লাগবে শুনতে? মানুষ না আমাকে খারাপ মেয়ে বলবে, আর খারাপ মেয়েদের কি কখনো বিয়ে হয়? থাক, আর কিছু বলতে হবে না, থামো এবার। আচ্ছা আপনার বয়স কত? তুমি হঠাৎ করে বয়স নিয়ে পড়লে কেন? আসলে একটু হিসাব করে দেখবো আপনার বয়সের তুলনায় আপনি এত সুন্দর কিভাবে। আমার বয়স 26 বছর। আমারটা জানেন কত? তুমি কি আমাকে বলেছো যে আমি জানবো? তাই তো, আপনি জানবেন কি করে, আমি তো আপনাকে বলিনি। আচ্ছা তাহলে শুনুন, আমার বয়স হচ্ছে 13 বছর। তুমি কি আমার সাথে মজা করছো? মজা করবো কেন, আরো কম মনে হয় তাই না? মানুষ বলে আমি নাকি বয়সের তুলনায় বেশি পেকে গেছি, কিন্তু ওরা তো জানে না আমার বয়সের তুলনায় মাথার ব্রেনটা বেশি পেকে গেছে, আমি পাকিনি। এটা কি আদৌ সম্ভব? একটা 13 বছরের মেয়ে এত কিছু বোঝে? কেন সম্ভব না? আপনার মতো একটা 26 বছরের বুইড়া যদি সবকিছু বোঝেন, তাহলে 13 বছরের মেয়ে হয়ে সবকিছু বুঝবো না কেন? এই তুমি আমাকে বুড়া বলো কেন? আমার কি 40 বছর হয়ে গেছে যে তুমি আমাকে বুড়া বলো? শোনো, আমি এখনো যথেষ্ট পরিমাণ ইয়ং, সো ডোন্ট কল মি বুড়া, ওকে? আপনাকে বুড়া বলেছি বলে খুব লেগেছে শরীরে তাই না? আমাকে যে পিচ্ছি বলেন আমার লাগে না? তোমার সাথে আমার এখনো বিয়ে হয়নি, তার আগে তুমি আমার মুখের উপর তর্ক করছো? না জানি বিয়ের পর কি করো। আমি কখন আপনার মুখের উপরে গিয়ে তর্ক করলাম? আমি তো দূরেই বসে আছি। মা, মা, কোথায় তুমি? বাসা যাবে না? চলো। আরে বাবা, যাবো তো, এত তাড়া কিসের? তুমি আমাকে বলেছিলে মেয়ে দেখতে, আমি দেখেছি, এবার আমি অফিসে যাই, জরুরি মিটিং আছে, সব দিকেই তো সামলাতে হবে তাই না? আমি বান্টুকে রেখে গেলাম, তুমি ওনাদের সাথে কথা বলে সন্ধ্যার দিকে বাড়িতে চলে যেও। তুই কি এই গেঞ্জি আর লুঙ্গি পরে চলে যাবি নাকি অফিসে? না মা, আমি যাবার পথে শপিং করে নিব, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি সাবধানে বাড়িতে যেও। বান্টু, চোখ কান খোলা রেখে গাড়ি চালাবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আঙ্কেল আন্টি, আমি যাচ্ছি। আমাকে বলে যাবেন না? তোমাকে বলবো কেন? আমি না আপনার বউ। এখনো বউ হওনি, আগে হও, তারপরে দেখা যাবে, বলে জঙ্কুক চলে যায়। এসরি মেসা, তুই আরো ধরে ধরে কি দেউস? হ্যাঁ, জামাই বাবা যে জামা কাপড় খুললে রাখতে গেছে, ওই দি দুইয়া সুন্দর করে ইস্ত্রি কইরা বাস করে রাখগা যা। ও পারবে এত কাজ? ফরতুনা করে তুই কি বদ খায় না? যাই বলিস না কেন, এত অল্প বয়সে এসব কাজ করানো ঠিক না। হলো জিনু ভাবি, মাইয়া মানুষ হয়ে যত তুলু তুলু করে ফেলো না কেলি, বিয়ের পরে ঘুরে ফিরে মানুষের বেদ কাম করাই লাগবো। হ্যাঁ তারা দোয়ার তোমার মতো তুলু তুলু করে ফালতো না, এর লেগে ছোটবেলাতে কামের শিক্ষাটা দিয়ে দিছি, এখন সবই পারে। তুই এটা ঠিকই বলেছিস, যার পরিবেশ যেমন হয় তার শিক্ষাটাও তেমনই হয়। অনেকেই আছে মেয়েদের জন্মের পর থেকে নিজের হাতে গ্লাসের পানিটাও খেতে দেয় না, পরে বুড়ি হয়ে গেলে সে বদভ্যাসটা থাকে। যেমন আমার মা আমাকে কখনো ঘরের কাজকর্ম করাতে দূরে থাক, নিজের হাতে ব্রাশটাও করতে দিত না, কিন্তু বিয়ের পর আমাকেও তো কাজ করতেই হচ্ছে। আমার শাশুড়ি মা আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছে, কিন্তু এমনি এমনি তো আর শিখায়নি, সাথে অনেক কথাও শুনতে হয়েছে আমাকে। আচ্ছা বাদ দে এসব কথা, আমি তোর মেয়ের সাথে এমন কোনো কিছু করবো না যে তোর কাছে বিচার দিবে আমার নামে। আমি জানি তুই এমন কিছু করতি না, এর লেগে তো আমার এই ছোট্ট মাইয়াটা রে তোর বাড়ির বউ করে ফাটাইতাছি। এই সুন্নির দো এখনো বিয়ের বয়স হয় না, বিয়েটা দিলাম বলি না, স্যারারা আমার মাইয়ারে ডিস্টার্ব করে, এর লেগে তাড়াতাড়ি গেলাইতাছি। আমার বিশ্বাস আছে তোর উর্ফে আর এই লেগে জামাই বাবার উর্ফে। এরপর দিন আড্ডা আলাপ করে সন্ধ্যার দিকে বাড়িতে চলে যায়। জঙ্কুকও অফিসের কাজ শেষ করে তার একটা বন্ধুর সাথে দেখা করতে রেস্টুরেন্টে যায়। তোরে গইন্না গইন্না 20টার উপরেও ফোন দিছি, দরস নাই কেরে ফোনটা, সমস্যা কি তোর? বন্ধু, মা আমার জন্য মেয়ে রেখেছে। মাইয়া দেখছে ভালো কথা, বিয়া করবি, এটা তো সুখবর, কিন্তু তোর মুখটা এমন বান্দরের মতো করে রাখছিস কেরে? তুই জানিস মেয়ের বয়স কত?
আরে দূর বেটা, বয়স দিয়ে কি তুই সুয়ারেন দেখাবি নাকি? মাইয়া হইলেই তো হয়। আরে লুচ্চা বন্ধু আমার, লুচ্চামি করার জন্য হলেও তো একটা নির্দিষ্ট বয়সের মেয়ে লাগে, যে বয়সটা ওই মেয়েটার হয়নি এখনো। তাতে সমস্যা কি? হয় নাই হইব, একটু ধৈর্য ধরতে পারবি না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বিয়ের পর বউ আমার সাথে একই বিছানায় থাকবে আর আমি ধৈর্য ধরে থাকবো? তুই নিজে পারবি এটা? পারতাম না কেন? আমার বউ নিবি লেগে থাকবো একটা বিছানা আর আমার লেগে থাকবো আরেকটা বিছানা। তোর চিন্তা ভাবনা এমন অদ্ভুত দেখেই আজ পর্যন্ত জিমিনকে বিয়ে করতে পারলি না। আমার এই একটা জিনিসই ভালো লাগে না, তুই সব সময় আমার কলিজার মধ্যে হাত দিয়ে কথা বলিস। আর তুই যে আমার কিডনির মধ্যে হাত দিয়ে কথা বলিস, ওইটা তোর কিডনির মধ্যে কবে হাত দিলাম আমি? একটু আগেই তো দিলি। যা বেটা, তোর সাথে কোনো কথা নাই। বুঝোস না খালি পেঁচাল পারস। আজকে আন্টিকে গিয়ে বলবো তোকে যেন 13 বছরের একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে দেয়, তাহলে তুই বুঝবি আমার কষ্টটা। ওই কি কস? 13 বছরের নিব্বিরে বিয়ে করবো মানে? 13 বছরের মাইয়ারে কি বিয়ে করা যায় নাকি? এই বয়সে তো সবাই বিছানার মধ্যে মুইতা দেয়, এটারে কেমনে বিয়ে করবো আজাইরা? এখন আজাইরা বলছিস কেন? একটু আগে তো আমার কথার কোনো মূল্যই দিলি না, বললি মেয়ে হলেই নাকি চলে। এখন নিজের উপরে গেছে তো তাই আজাইরা মনে হচ্ছে, তাই না? আরে বেটা, আমি কি জানতাম নাকি তোর মাই তোরে 13 বছরের নিব্বিরে বিয়ে করতে কইছে? এই বিলাই, তোর কাছে 13 বছরের মেয়েকেও নিব্বি মনে হয়, 20 বছরের মেয়েকেও নিব্বি মনে হয়, তাই না? আরে নিব্বি জিমিন, তুমি এখানে? আম্মুর সাথে শপিং এ এসেছিলাম, পরে তোমাকে দেখতে পেলাম, পাগলের মতো হাত পা নাড়িয়ে কথা বলছো, তাই চলে এলাম দেখতে তুমি ঠিক আছো কিনা। যাক ভালোই হইছে, ঠিক সময় আইছো। বন্ধু আমার বিয়ে করব, আর ওই মেয়েটারে নিয়েই কথা কইতাছিলাম। তোমার বন্ধুর কথা বাদ দাও, তুমি করবে কবে? আমার কি বিয়ার বয়স হইছে নাকি? আরো যাক না 10-12 বছর, এরপর না হয় চিন্তা ভাবনা করবো বিয়ে করা যায় কিনা। শুনলে জাঙ্কুক তোমার বন্ধুর কথা, ও নাকি আরো 10-12 বছর প্রেম করে এরপর চিন্তা ভাবনা করবে বিয়ে করবে কিনা। এটা কি কোনো সুস্থ মানুষের কথা হতে পারে? তুমিই বলো। জিমিন, তোমাকে একটা পরামর্শ দেই, শোনো। তুমি এই বিলেকে ছেড়ে দিয়ে অন্য কোনো একটা বাঘকে বিয়ে করে ফেলো, তাহলে খুব সুখে থাকবে। কথাটা তুমি খারাপ বলোনি, আজকে গিয়েই মাম্মিকে বলবো ছেলে দেখতে আমার জন্য। তুমি ভালো থেকো, তোমার বিয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা, অল দ্য বেস্ট। আর এই বুটকা বিলাই, শুন, তুই দেখতে সাদা তো কি হয়েছে, তোর মনটা আসলে কালা। তুই এখানেই পড়ে থাক, 10-12 বছর পর আমার মেয়েকে তুই বিয়ে করিস। আরে জিমিন, এই জাঙ্কুকে আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাইতে চাইতেছে, বুঝো না কেন? তুমি আমারে ছাইরা চলে গেলে তো আমি বাংলা খাইতে খাইতে মরে যাবো গা। প্লিজ যাইও না। জিমিনকে আর ডেকে লাভ নেই বন্ধু, ও চলে গেছে। তুই কামটা একদম ভালো করস নাই। কত কষ্ট করে নিব্বি জিমিনে পড়াইছিলাম তুই জানোস? তুই আমার বন্ধু হয়ে কেমনে পারলি এত বড় ক্ষতি করতে? আরে জিমিন তোকে কখনো ছেড়ে যাবে না, চিন্তা করিস না। তোকে একটু জ্বালানোর জন্য বলে গেছে কথাগুলা। দেখিস রাতের বেলা ফোন দিয়ে সরি বলবে। সত্যি কইতাছস রাতে ফোন দিব? হ্যাঁ দিবে। এখন শোন, বিয়েটা মনে হয় খুব তাড়াতাড়ি করতে হবে, তুই কিন্তু থাকবি আমার সাথে। আরে চিন্তা করিস না, আমি সব সময় তোর পাশে আছি। ওকে বন্ধু, তাহলে এখন যাই। যাই মানে কি, একটু বাংলা খাবি না? খাইয়া যা। তুই তো ভালো করে জানিস এসব আমি খাই না। খাবি বন্ধু, খাবি, একদিন ঠিকই খাবি। ওই দিন কখনো আসবে না বন্ধু। যাচ্ছি। জঙ্কুক বাসায় আসার পর এত রাত করে বাড়িতে ফেরা বন্ধ করতে হবে জাঙ্কুক। সুগার সাথে দেখা করতে গিয়েছিলাম মা, তাই একটু দেরি হয়ে গেছে। সুগাকে সাথে করে নিয়ে আসতে পারলে না? বিয়ের তো এখনো অনেক দেরি আছে মা, পরে চলে আসবে। কোনো দেরি না বাবা, কালকে সকালে তোমার গায়ে হলুদ আর সন্ধ্যায় বিয়ে। মা, এটা কোনো কথা বললে? আমি কি লুকিয়ে বিয়ে করবো নাকি? লুকিয়ে করতে হবে কেন? দিনের আলোতে সবার সামনেই করবে। তাহলে একদিনেই কেন বিয়ের কথা বলছো? 1 মাস সময় নিতে পারতে। জাঙ্কুক, তুই কি কাউকে ভালোবাসিস? হঠাৎ এমন প্রশ্ন করলে যে? হয়তো তুই কাউকে ভালোবাসিস তাই বিয়ে করতে রাজি হচ্ছিস না। এমন কোনো কিছু না মা, বিয়ে নিয়ে সবারই তো স্বপ্ন থাকে। তোর বিয়ে নিয়ে স্বপ্ন ছিল? কেন, আমি কি মানুষ না? আমি কখন বললাম তুই মানুষ না? আমি তো এটা বলতে চাইছি, তোর মেজাজ তো সবসময় গরম হয়ে থাকে, সেখানে এসব বিয়ে শাদী নিয়ে স্বপ্নটা দেখলি কখন? ওই বুড়ি গুরু রিয়ালিটি, তুই একদম বেশি কথা বলিস। আমার ভাতিজে স্বপ্ন দেখবে না তো কে দেখবে? তোর ওই চিকনি চামেলি আম্মা। যেই হোক ভাই, আমার এটা একটু বেশি হয়ে গেল না? তুই বুড়ি বিটিকে বলতে পারিস কিন্তু ওর মাকে বলতে পারিস না। সম্পর্কে উনি তোর। থাম, আর বলতে হবে না, বুঝে গেছি। সম্পর্কে তোর শাশুড়ি হয়, আমার কিছু হয় না। আফসোসের কথা আর কি বলবো, তুই নিজের মায়ের পেটের ভাই হয়েও আমার দুঃখ বুঝিস না। আর ওই বুড়ির ঘরে বুড়ি আলিকির কথা তো বাদই দিলাম, ও হচ্ছে অন্য মায়ের পেটের বউ। ও আমার কষ্ট বুঝবে কিভাবে? মা, আমি রাতে কিছু খাবো না, খুব ঘুম পাচ্ছে। রুমে যাচ্ছি, গুড নাইট। জগৎ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে যাবার পর, আচ্ছা, মায়ের খুশির জন্য কি ওই মেয়েটাকে বিয়ে করাটা ঠিক হবে? ও কি আমার সব কথা শুনবে, আমাকে বুঝবে? দূর, এত চিন্তা করছি কেন? না বুঝলে বোঝাবো, না শুনলে শোনাবো, হয়তো কষ্ট হবে, কিন্তু আমি আমার মনের মতো তো গড়ে তুলতে পারবো। যাই হোক, এত রাত জেগে কাজ নেই। কাল সকালে নাকি আবার গায়ে হলুদ। এখন যদি না ঘুমিয়ে চোখ লাল করে রাখি, তাহলে তো ওই পিচ্ছি আবার উল্টাপাল্টা কথা বলবে। তারপর জঙ্কুক ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা, এই ভাইজান উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। বিয়ে করবেন না? হলুদ নিয়ে এসেছি তো। খালাম্মা বলেছে নিচে যেতে, চলেন আমার সাথে। বিরক্ত করিস না বান্টু, তুই আমার হয়ে নিজের গায়ে হলুদ মেখে গোসলটা করে আয় যা। এই স্যার,
বললেই হয় মানে কি? কি বলছিস এসব জাঙ্কু? না মানে আসলে মা, বান্টুর সাথে একটু মজা করছিলাম, তেমন কিছু না। সবকিছু নিয়ে মজা করা ঠিক না, তাড়াতাড়ি উঠে পড়। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তোমরা যাও। বেশি দেরি করিস না, তাহলে কিন্তু শাশুড়ি মা এসে আমাকে উল্টাপাল্টা কথা বলবে। গ্র্যানি ডার্লিং আবার কখন আসলো? এখনো আসেনি, আসবে। এই জিনু দেখো আমি এসে গেছি। এখানে দাঁড়িয়ে না থেকে যাও আমার জন্য গিয়ে নাস্তা বানাও, সকালে আমি গরম গরম নাস্তা খাবো। যাচ্ছি মা। এই যে কন্ডিশনা কি শুনছি এগুলো? হ্যাঁ, তুমি নাকি আবার বিয়ে করছো? তুমি আর কথা বলো না, মাকে কান পড়া দিয়ে এখন এসেছো আমার কাছে ভালো সাজতে, তাই না? হ্যাঁ গো কন্ডিশনা, এভাবে বলছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই বিয়ে করতে বলছি। আর কতদিন একা একা থাকবে বলো? কিন্তু গ্র্যানি। আর কোনো কিন্তু না, চলো আমরা গিয়ে নাস্তা করি, মেয়ের বাড়িতে যেতে হবে তো। আচ্ছা তুমি যাও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো, দেরি করলে কিন্তু তোমার মাকে শাস্তি দিব। একটু পর জঙ্কুক ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নিচে আসে। মা, আমার জন্য গরম গরম পরোটা ভেজেছো তো? না বাবা, এখন গরম গরম পরোটা খাওয়া যাবে না। দই চিড়া মেখে রেখেছি, এটা খেয়ে নে। এটা আবার কোন আজব খাবার? আজব খাবার না, খেয়ে দেখ, মজা আছে। যতই মজা হোক না কেন মা, আমি এটা খাবো না। পরোটা ভেজে নিয়ে আসো। এই ঘুষনা খাবে না কেন? এটা খেতে হয়, না হলে যে বিয়ে অসম্পূর্ণ থেকে যাবে। তাছাড়া এটা নিয়ম। শোনো গ্র্যানি, এসব আজেরা নিয়ম তোমার কাছেই রাখো, আমি কোনো কথা শুনতে চাই না। তাড়াতাড়ি খেয়ে নে এটা। মা, আপনার জন্য গরম গরম ভাত রান্না করেছি, ভাত খাবেন নাকি পরোটা খাবেন? না আমি পরোটা খাবো না, আমি আমার ঘুন্টের সাথে দই চিড়া মাখা খাবো। আচ্ছা ঠিক আছে, আমি দুজনের জন্যই দিয়েছি। নাস্তা করার পর জঙ্কুক নিজের রুমে যাচ্ছিল, হঠাৎ করে তে এসে জঙ্কুককে একটা চিমটি দিয়ে বলে, এই যে বুড়া জামাই, মাথাটা একটু নিচু করুন, হলুদ লাগাবো আপনার গালে। তুমি আমার বাড়িতে আসলে কি করে? আমি নিয়ে এসেছি। কি করব বলুন? সেই ভোর 5টা বাজে মা ঘুম থেকে তুলে বসিয়ে রাখছে গায়ে হলুদ দিবে বলে, কিন্তু 10টা বেজে গেল, আপনাদের বাড়ি থেকে হলুদ এখনো যায়নি। তাই দেরি না করে বান্টুকে ফোন করে বললাম আমাকে আপনাদের বাড়ি নিয়ে আসতে। আমি নির্লজ্জ দেখেছি, কিন্তু তোমার মতো এতটা নির্লজ্জ কখনো দেখিনি। এটা নির্লজ্জের কি আছে? কয়েক ঘন্টা পর তো এবারের বউ হয়ে আসবো, আগে আসলে সমস্যা কি? আর নির্লজ্জ তো আপনি, ছোট একটা হাফ প্যান্ট পরে চলে এসেছেন খাওয়ার জন্য। ছি। ছি বলছো কেন? এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি হাফ প্যান্ট পরবো নাকি হাফ প্যান্ট ছাড়া থাকবো এটা সম্পূর্ণ আমার ব্যাপার। এখানে তুমি নাক গলানোর কে? এখনো বিয়ে হয়নি, তাই আপনি কেবলই প্রশ্নটা করতে পারছেন। কয়েক ঘন্টা পর যখন বউ হয়ে যাব, তখন আপনার এই গলার আওয়াজটা চিরদিনের জন্য বন্ধ করে দিব। দেখেছো মা, সবার সামনে আমাকে মারার হুমকি দিচ্ছে, তারপরেও বলবে এই মেয়েটাকে বিয়ে করতে? আরে জাঙ্কুক বাবা, তুই বুঝতে পারছিস না কেন? এটা তো কথা বলেছে। শেষমেশ একটা মেয়ের হাতেই তোমার ছেলেকে মরতে হবে, দেখে নিও। ওমা, মরা কথা আসছে কোথা থেকে? এই যে দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাবো আর, রুমে যাচ্ছি। রুমে যাচ্ছেন মানে কি? আপনার গাড়িটা এদিকে আনেন। লজ্জা শরম কি সবটাই খেয়ে ফেলেছো নাকি একটুও ছেটা ফোটা আছে? এখানে লজ্জা শরমের কি আছে? আশ্চর্য ব্যাপার, আপনার গায়ে হলুদ লাগিয়ে তারপর আমার গায়ে লাগাবো? এই শোনো, তোমার যদি হলুদ লাগানোরই হয় তাহলে আমার হাতে একটু লাগিয়ে তারপর চলে যাও। আমি কি আপনার মতো কিপটে নাকি যে একটু হলুদ লাগাবো? তাড়াতাড়ি গায়েটা দিন, হলুদ লাগিয়ে তারপর চলে যাই। দেরি করলে মা আমার চুলগুলো ছিঁড়ে ফেলবে। মা দেখো না কি বলছে। তুই সময় নষ্ট করছিস কেন? মেয়েটা যেহেতু তোর গালে একটু হলুদ লাগাতে চাচ্ছে, দে না লাগাতে। আমি পুতুল হয়ে গেছি তোমাদের কাছে, তাই না? এবার বুঝতে পেরেছো কেন সবসময় রাগী মোডে থাকি? এইটার জন্যই। নরম পেলে তোমরা আমাকে পুতুল নাচ করিয়ে ছাড়ো। এরপর তে জোর করে জাঙ্কুকের গালে হলুদ লাগিয়ে নিজের গালে ঘষা দিয়ে চলে যায়। ভেবেছিলাম মেয়েটা অবুঝ, কিছু বোঝে না, কিন্তু এটা তো দেখছি একটা পাগল। শেষমেশ একটা পিচ্ছি মেয়ে আপনাকে জব্দ করলো। ছ্যা! বিয়েটা করে নি, তারপর তোদের দুজনকেই দেখে নিব। তো যাই হোক, হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে আমাদের জঙ্কুক থেকে বিয়ে করতে যায়। এই দাঁড়ান, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? কিসের টাকা? এই যে এত সুন্দর একটা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, এটার জন্য টাকা দিতে হবে। মানে কি, তোমার না আজকে বিয়ে? কোথায় বসিয়ে যে ঘরের মধ্যে বসে থাকবে তা না করে গেটের সামনে দাঁড়িয়ে আছো, যাও এখান থেকে। এই যে মিস্টার দুলা ভাই, আমি আপনার বউ না, বউয়ের ছোট বোন। শোনো, আমি যাকে বিয়ে করতে এসেছি তার কোনো ভাই বোন নেই, সেটা আমি ভালো করে জানি। তাই বলছি, আমাকে রাগিও না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। এই যে মিস্টার, কাকে ভয় দেখাচ্ছেন? আমি আপনার এসব ফালতু ঝাড়িতে ভয় পাই না। আগে টাকা দিবেন, তারপর গেট দিয়ে ঢুকবেন, না হলে আপনার আজকে বিয়ে করা হবে না। আন্টি, আন্টি। কি হইছে তোমার বাবা? হ্যাঁ আন্টি আন্টি কইরা চিল্লাচিল্লি করতেছে কি লিগে? আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান। ওর কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। কি কইতাছ তোমার বাবা? আমার শুনিতে দাও, সহ্য গুজ্জে ঘরের মধ্যে বইয়া রইছে, এনই বুকিট্টু। আপনার মেয়ে যদি ঘরের মধ্যে বসেই থাকে তাহলে এটা কে? কোন দেখে দেখি? ও আচ্ছা, তুমি এই বুটকি শাড়িটার কথা কইতাছ? এই শাড়িটার দাম করো হিমসাসের মাইয়া। বিশ্বাস করেন আন্টি, এখানে এই মোটা মেয়েটা ছিল না, আপনার মেয়ে ছিল।
লজ্জা শরমের কথা আর কি কইতাম, জামাই বাবা দেখি বিয়ের আগু এমন মেয়ের সকিয়ে রে। যাই হোক, এটা ভালো লক্ষণ। এই তোমরা আয়ু, বিয়ের দেরি হয়ে যাচ্ছে গা, ভিতরে আসো। কি হলো বুড়া নামু, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তাকাবো না? তোর ছেলে বিয়ের আগেই বউকে চোখে হারাচ্ছে, বিয়ের পর তো তোকে আর আমাকে ভুলে যাবে, বিশেষ করে তোকে ভুলবে। বুড়া নামুর বাচ্চা, আমার ছেলের নামে একদম কান ভাঙাতে আসবি না। আমাদের বিয়ের পর কি তোর মাকে তুই ভুলে যেতে পেরেছিস? বেশি কথা বাড়াস না বুইড়া, তাহলে কিন্তু তোর 14 গোষ্ঠী সবকিছু ফাঁস হয়ে যাবে। অনেক কষ্ট করে তোর এই বদমেজাজি ছেলেকে বিয়েতে রাজি করেছি, কোনো নাটক করবি না। জিনের এই কথা শুনে আরেমের আর কিছু বলার থাকে না, সে চুপচাপ দাঁড়িয়ে বিয়ে দেখতে থাকে। এরপর কোনো বাধা ছাড়াই টেকুকের বিয়ে হয়ে যায়। এখন চলো দেখে আসি বিদায়বেলা কি হচ্ছে। আম্মু সব খাবার ঠিকমতো দিয়েছে তো? আমি কিন্তু শ্বশুর বাড়িতে গিয়েই রান্না করতে পারবো না, জামাই সেবা করতে হবে। নানি বলেছে জামাই অনেক দুষ্টুমি করবে। এই মেয়েকে দেখছি সব মান সম্মান শেষ করে দিবে আমাদের। মা শোন এদিকে আয়। বলুন শাশুড়ি মা, আমার হাতে কিন্তু সময় নেই, আপনার ছেলেকে ফুলের মধু খাওয়াতে হবে। নানি বলেছে আমি ফুল আর জামাই হচ্ছে ভ্রমর। চুপ কর মা, চুপ কর, আমাদের মান সম্মান ডুবাস না। তের এমন কথা শুনে জঙ্কুক লজ্জায় মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসে পড়ে। তেও দেরি না করে জামাই জামাই বলে পিছন পিছন ছুটতে থাকে। সেদিন যদি ক্যারিয়ারটাকে বেছে নিতাম, তাহলে আজকে সবার সামনে এভাবে লজ্জায় মাথা কাটা যেত না। ছি, আমার নিজেরই তো লজ্জা লাগছে। ও জামাই, গাড়ির দরজাটা খুলুন না, আমিও যাবো তো শ্বশুর বাড়ি। তোমার মতো নির্লজ্জ মেয়ে শ্বশুর বাড়িতে যেতে হবে না, থাকো তুমি তোমার বাপের বাড়িতে। কথাবার্তা সাবধানে বলবেন, আমাকে শ্বশুর বাড়ি না নিয়ে গেলে আপনার নামে মামলা লাগিয়ে দিব। তুমি যা পারো তাই করো, তাও তোমাকে আমার সাথে নিব না। বান্টু, গাড়ি চালা। না ভাইজান, নতুন বউকে ফেলে স্বার্থপরের মতো আমি আপনাকে একা নিয়ে যেতে পারবো না। বিয়েটা তুই করেছিস নাকি আমি করেছি? ভাইজান কি পাগল হয়ে গেছেন নাকি? আমি কেন বিয়ে করতে যাব ওই মুতুনিকে? আপনি বিয়ে করেছেন। তাহলে কথা না বাড়িয়ে সোজা বাড়ির দিকে রওনা হ, না হলে কিন্তু আরো 5,000 কমে যাবে তোর স্যালারি থেকে। শালা কাস্টার নাতি, কোথায় কোথায় স্যালারি নিয়ে ভয় দেখাস, তাই না? একদিন আমারও সুযোগ আসবে, সেদিন আমিও তোকে ভয় দেখাবো। কত বড় খারাপ হলে নিজের বউকে রেখে একা চলে যেতে পারে। কোনো ব্যাপার না, একটু পর আমিও তো বাড়িতে যাব। বউকে ফেলে রেখে বাড়িতে যাওয়া বের করবো তখন। বয়সে আমি নির্বি হতে পারি, কিন্তু বুদ্ধিতে আমি দিব্যি। এটা আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব মিস্টার বদমেজাজি জামাই জঙ্কুক। এরপর নামদিন তেকে নিয়ে বাড়িতে চলে আসে। জিমিন, তুমি একটু তেকে জঙ্কুকের রুমে দিয়ে আসো। ওকে আন্টি, চলো। জিমিন থেকে জঙ্কুকের রুমে আনার পর, এখানে কি আমার জামাই থাকে? হ্যাঁ, কত সুন্দর করে সাজানো রুমটা। আর আমার জামাই তো সারাদিন মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখে, তার সাথে এই রুমটা একদমই যায় না। এই রুমটা তো তোমার জন্যই সাজানো হয়েছে সুন্দর করে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম জিমি। তুমি আমার ওনার কি হও? জঙ্কুকের কথা বলছো? স্বামীর নাম মুখে নিতে হয় না, তাহলে পাপ হবে। কে বলেছে এসব ফালতু কথা? এসব ফালতু কথা না, ভালো কথা, যেটা আপনি বুঝবেন না। কারণ আপনার বয়স তো আর আমার মতো 13 না। ঠিকই বলেছ, আমার বয়স তোমার মতো 13 না। যাই হোক, তুমি এখানে বসে থাকো, একদম দুষ্টুমি করো না, ঠিক আছে? এটা তোমার বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি, মানুষ খারাপ বলবে। আর শোনো, একটু আস্তে কথা বলার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না, কিন্তু আমার মা যে কতগুলো খাবার দিয়েছে, ওইখান থেকে একটু খাবার এনে দেন না, আমার অনেক ক্ষুধা লেগেছে। এখনো কিছু খাইনি, মা খেতে দেয়নি সারাদিন। খাবার না হয় তোমাকে এনে দিব, কিন্তু এভাবে চুপি চুপি চোরের মতো কথা বলছো কেন তুমি? আরে আপনি না একটু আগে বললেন আস্তে আস্তে কথা বলতে, তাই তো চুপি চুপি বলছি, যেন কেউ না শোনে। বুঝতে পেরেছি, তুমি একটু বেশি নিবি। এখানে থাকো, আমি খাবার নিয়ে আসি। আর শোনো, আমি যাওয়ার পর যদি কেউ দরজায় নক করে, একদম দরজা খুলবে না, ঠিক আছে? একটু তাড়াতাড়ি খাবার নিয়ে আসবেন। জিমিন চলে যাবার পর, দূর, অনেক গরম লাগছে এই শাড়ি গয়না পরার কারণে। খুলে ফেললেই তো পারি। না থাক, খুলবে না, নানি বলেছে এগুলো স্বামী খুলবে, কিন্তু আমার যে গরম লাগছে, কি করবো এখন? ওই তো রুমে একটা ফ্রিজ দেখা যাচ্ছে, যাই গিয়ে ফ্রিজে বসে থাকি, একটু ঠান্ডা লাগবে। যেমন খাবার তেমন কাজ, দেরি না করে ফ্রিজের ভিতর গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর জঙ্কুক দরজায় এসে নক করে। এই কে দরজায় ঠক ঠক করছেন? যেই হন না কেন, আমি এখন দরজা খুলতে পারবো না। স্টুপিড, এটা আমার রুম, খোলো বলছি দরজা। মামা বাড়ির আবদার নাকি? বললেই খুলে দিব? কখনোই না, আগে উনি আসুক, তারপর চিন্তা করে দেখবো। তোমার লাইফে আবার উনিটাকে? আছে আছে, একজন আছে, আপনাকে বলা যাবে না। বাইরে দাঁড়িয়ে থাকুন তো, আপনি একদম বেশি কথা বলেন। ছেলেদের এত কথা বলতে হয় না, আপনি জানেন না? দেখো, তোমার বয়স কম, তাই মানবতার খাতিরে কিছু বলছি না তোমাকে। আমার রাগ উঠালে কিন্তু আমি ভুলে যাবো তুমি একটা পিচ্ছি মেয়ে। আমাকে আবারও পিচ্ছি মেয়ে বলে অপমান করা? ঠিক আছে, বাইরে দাঁড়িয়ে থাকুন, দরজা আমি খুলবো না। দেখি আপনি কি করে ভিতরে ঢুকেন।
জঙ্কুক আর কথা না বাড়িয়ে সোজা তার মায়ের কাছে চলে যায়। মা, মা দরজা খোলো। কি হয়েছে বাবা? নতুন বউকে রেখে মায়ের রুমে আসলে যে? মানুষ দেখলে কি বলবে? আরে রাখো তো মানুষের কথা। তোমার পছন্দের মেয়েকে বিয়ে করার কথা ছিল না? আমি বিয়ে করেছি, এবার তুমি গিয়ে সামলাও, যাও। বেয়াদব ছেলে, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? তাছাড়া আমার বউ কেন তোমার বউকে সামলাতে যাবে? তুমি গিয়ে সামলাও তোমার বউকে। আমার বউ নিয়ে একদম টানাটানি করবে না, বেয়াদব ছেলে কোথাকার। বেচারা জঙ্কুক আর কি করবে, চুপচাপ নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। হঠাৎ করে পিছন থেকে জিন বলে উঠলো, মন খারাপ করিস না বাবা, মেয়েটার বয়স একটু কম তো, তাই যে যা বলে তাই করে, তুই একটু মানিয়ে নে। একটা বাচ্চার সাথে কিভাবে মানিয়ে নিব বোঝার চেষ্টা করো। তুই বোঝার চেষ্টা কর বাবা। জঙ্কুক আর কিছু না বলে নিজের রুমের দরজায় গিয়ে আবারও নক করে। সাথে সাথে তে দরজা খুলে বলে, নতুন বউকে কেউ এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখে? তে আমার খুব ঘুম পাচ্ছে, বিরক্ত করো না, সরো সামনে থেকে। সরবো না, দেখি কিভাবে ঘুমাতে চান আপনি। জঙ্কুক এবার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তেকে দুই হাতে চেপে ধরে বলে, বেশি পাকনামি করলে কিন্তু 10 মাস যেন নাচানাচি করতে না পারো সেই ব্যবস্থা করে দিব। তে জঙ্কুকের কথার গভীরতা না বুঝে বলে, কত বড় সাহস আমাকে হুমকি দিচ্ছে! কি ভেবেছেন ছোট মানুষ বলে যা নয় তাই বলবেন, আর আমি কিছুই বলতে পারবো না? দাঁড়ান আপনার মজা দেখাচ্ছি। ও আম্মুর বান্ধবী গো, কোথায় তুমি? দেখে যাও, আমাকে মেরে ফেলে হুমকি দিচ্ছে। তের কান্নার আওয়াজ শুনে বাড়ির সবাই এসে হাজির হয় জঙ্কুকের দরজার সামনে। জঙ্কুক বাবা, দরজাটা খুল, মেয়েটাকে মারছিস কেন? বেয়াদব ছেলে, মা কি বলছে শুনতে পাওনি? দরজা খুলো। ওই ভাতিজা, তোর বাপ আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, তুই দরজা খুলিস না কে? যে হোক, মুখ সামনে কথা বলো। না মানে নাম জেনেছিল আমার ভাতিজা, দরজাটা খুল। সবার কথা শুনে জঙ্কুক আর থাকতে না পেরে দরজা খুলে দেয়, আর সাথে সাথে সবাই রুমের ভিতর ঢুকে যায়। কি হয়েছে মা, কান্না করছিস কেন? আপনার অসভ্য ছেলে কি করেছে জানেন? কি করেছে? লজ্জা শরমের মাথা সব খেয়ে ফেলেছিস নাকি বুড়ি বেটি? তোর ছেলে বৌমার সাথে কি করেছে না করেছে এগুলো শুনে তুই কি করবি? রুমে চল। বুইড়া নামুর বাচ্চা, খালি উল্টা উল্টা চিন্তা করো কেন? তোমার ছেলেকে আমি ভালো করে চিনি, নিশ্চয়ই মেয়েটাকে মেরেছে। মা তুই বল, আমি শুনি, কি করেছে তোর সাথে? আপনার ছেলে বলেছে তুমি যদি বেশি পাকনামি করো তাহলে 10 মাস জন্য নাচানাচি না করতে পারো সেই ব্যবস্থা করে দিব। তের কথা শুনে জিন সহ সেখানে সবাই লজ্জা পেয়ে যায়, আর বান্টু জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলে, ভাইজান আপনার চরিত্র এত খারাপ, একটা বাচ্চা মেয়েকে উল্টাপাল্টা কথা বলেন। ছি! বান্টুর বাচ্চা, তোর স্যালারি থেকে আর 5,000 কাটা। বাকি 5,000 রাখার কি দরকার, ওইটাও নিয়ে যান। তা যাই হোক, সবাই ব্যাপারটাকে বুঝতে পেরে চলে যায়, আর জঙ্কুক থেকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই যদি আর একটাও কথা বলিস তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে। বলে জঙ্কুক ঘুমাতে চলে যায়। এদিকে তে থাপ্পড় খেয়ে ভাবতে থাকে কিভাবে জঙ্কুককে জব্দ করবে। বদমাশ রাগে হিটলার জামাইয়ের প্রতিশোধ আমি কাল সকালেই নিব। এখন যাই গিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর তে বিছানায় গিয়ে জঙ্কুককে বলে, দেখি শুনুন, আমি ঘুমাবো। তুই আমার বিছানাতে এসেছিস কেন? যা বলছি। কি একটা অবস্থা, আমি ঘুমাবো না? না, তুই ঘুমাবি না, সারা রাত দাঁড়িয়ে মশা মারবি, যা। আমি কি আপনার বাড়ির চাকর নাকি? যা বলবেন তাই শুনতে হবে? এবার মুখটা বন্ধ না করলে কিন্তু আরেকটা থাপ্পড় খাবি। অভদ্র অশিক্ষিত বেটা, খালি সকালটা হতে দে, এরপর দেখাবো এই তেল কেলমা। তারপর তে সারা রাত না ঘুমিয়ে কুবুদ্ধি করতে করতে রাত কাটিয়ে দেয়। সকালবেলা জঙ্কুকের আগে তে গোসল করে ভেজা চুলের পানি জঙ্কুকের শরীরে ফেলতে থাকে। অসভ্য স্টুপিড মেয়ে, আমার শরীরে পানি দিচ্ছ কেন? দিব না। আর কতক্ষণ ঘুমাবেন? উঠুন। জঙ্কুক ভালো করে চোখ মেলে দেখে সকাল সকাল গোসল করেছে তে। তেকে এত সকালে গোসল করতে দেখে জঙ্কুক বলে, আশ্চর্য ব্যাপার, তুমি এত সকালে গোসল করেছো কেন? কি যে বলেন না, লজ্জার ব্যাপার। নানি বলেছে স্বামী ঘুমন্ত থাকা অবস্থায় যেন গোসল করে নেই আগে আগে, না হলে মানুষ খারাপ বলবে, পাপ হবে আমার। তের কথা শুনে জঙ্কুকের আর বুঝতে বাকি রইল না তার নানি কিসের জন্য গোসল করতে বলেছে। জঙ্কুক আর কি বলবে, অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। কি হলো, এমন ভালো মানুষের মতো তাকিয়ে আছেন কেন? আপনি যে কতটা খারাপ সেটা আমি ভালো করেই জানি। এবার উঠুন, গিয়ে গোসল করুন, না হলে যে পাপ হবে। আমি যাই গিয়ে নাস্তা বানাই, না হলে যে আম্মুর বান্ধবী এসে চুল টানা দিবে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এই অবস্থায় বাইরে যাবে নাকি? বাহিরে না গেলে নাস্তা বানাবে কে? শোনো, তুমি এই বাড়ির বউ, কাজের মেয়ে না যে সকাল সকাল উঠে তোমাকে নাস্তা বানাতে হবে। বসো এখানে। বসো বললেই হলো? আম্মুর বান্ধবী যখন চুলে টানা দিবে তখন কে বাঁচাবে আমাকে? কেউ তোমাকে চুল ধরে টান দিবে না, আমি আছি তো। আমি ভূতকে বিশ্বাস করতে পারি, কিন্তু আপনাকে না। বলে তে রুম থেকে নাচতে নাচতে বের হয়ে যায়। তারপর রান্নাঘরে গিয়ে রান্না করার জিনিসপত্র খুঁজতে থাকে। ধুর, এখানে তো কিছুই খুঁজে পাচ্ছি না, খালি অযথা শব্দ হচ্ছে। এই শব্দের কারণে যদি সবাই জেগে যায় তাহলে তো আম্মুর কাছে বিচার দিয়ে দিবে, তখন আবার আম্মু এসে আমাকে মারবে। রান্নাঘরে হাঁড়ি পাতিলের শব্দ শুনে জিন ঘুম থেকে উঠে যায়, আর রান্নাঘরে এসে দেখে তে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে অগোছালো করে দাঁড়িয়ে আছে মাঝখানে। এ কি বৌমা, তুমি ভোর 5টা বাজে উঠে রান্নাঘরে এসেছো কেন? তোমার কি অনেক ক্ষুধা লেগেছে? কিছু খাবে? দিব? আসলে আম্মুর বান্ধবী, আমি কিছু খাবো না,
আপনাদের জন্য নাস্তা বানাতে এসেছিলাম, কিন্তু এখানে তো কিছুই খুঁজে পাচ্ছি না। অভ্যাস নেই তো আপনাদের রান্নাঘরে আসার, তাই সবকিছু এলোমেলো হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি এখনই গুছিয়ে দিচ্ছি। সে না হয় তুমি গুছিয়ে রাখবে, কিন্তু তোমার শরীরের জামাটা একদম ভিজে গেছে, কিভাবে ভিজলো এটা? লজ্জার ব্যাপার কি বলবো, সকাল সকাল গোসল করেছি তো, তাই চুলের পানি দিয়ে ভিজে গেছে। তে কথা শুনে জিন মনে মনে বলে, যাক বাবা, আমার ছেলেটা তাহলে বউকে মেনে নিয়েছে, এবার একটু শান্তি লাগছে আমার। তে শোনো, তোমাকে কাজ করতে হবে না, তুমি রুমে গিয়ে জামাটা পাল্টে ঘুমিয়ে পড়ো, এদিকটা আমি সামলে নিব। আপনি কেন সামলাতে যাবেন? আমি ময়লা করেছি, আমি পরিষ্কার করব। আমাকে শুধু একটু দেখিয়ে দিন। আমি না করেছি না, রুমে যাও। আচ্ছা, এসব না হয় পরিষ্কার না করলাম, কিন্তু আমাকে এক কাপ কফি বানিয়ে নিয়ে যেতে দিন। তুমি পারবে না, আমি বানিয়ে দিচ্ছি, সাইডে এসে দাঁড়াও। আমি পারবো, প্লিজ আমাকে বানাতে দিন। ঠিক আছে, এই যে এখানে সবকিছু রাখা আছে, তুমি বানিয়ে নাও। থেকে রান্নাঘরে রেখে জিন তার রুমে চলে যায়। খুব তো বড় মুখ করে বললাম বানাতে পারবো, কিন্তু এখানে কোথায় কি রাখা আছে আমি তো কিছুই জানি না। এখন কিভাবে বানাবো কফি? এরপর তে অনেক খোঁজাখুঁজি করে কফি বানানোর জিনিসপত্র পেল। যাক বাবা, পেয়েছি, আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি বানিয়ে ফেলি। কিন্তু চিনি কোথায়? এই তো পেয়েছি। চিনি আর লবণের কৌটা একই হওয়ার কারণে তে চিনির জায়গায় লবণ দিয়ে কফি বানায়। এই যা, কফির উপরে তো দেখছি ফেনা নেই, দেখতে কেমন ভয়ঙ্কর লাগছে। এখন ফেনা বানাবো কি করে? আরে এই তো ভিমবার আছে, এটা দিয়েই ফেনা তুলে উপরে দিয়ে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সাথে পেটে ময়লা থাকলে বের হয়ে যাবে, কারণ ভিমবারে আছে 100 লেভেল শক্তি। ওরে তে, তোর মাথায় কি বুদ্ধি! এরপর কফি নিয়ে রুমে গিয়ে জঙ্কুককে ডেকে বলে, এই যে মিস্টার জঙ্কু, এই না, এটা আমি কি করতে যাচ্ছিলাম? নানি তো বলেছিল স্বামীর নাম ধরে ডাকলে নাকি অমঙ্গল হয়, তাহলে কি বলে ডাকবো? পেয়েছি, উনি বলি। এই যে উনি, শুনছেন? উঠুন না, আমি কফি বানিয়ে নিয়ে এসেছি আপনার জন্য। উনি, এই উনি শুনছেন? সকাল সকাল জঙ্কুকের কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ার কারণে একটু বিরক্ত হয়ে বলে, স্টুপিড মেয়ে, তোমার কফি তুমিই খাও, আবার যদি ডেকেছো তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। নানি যেন কি বলেছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। ঘুমের ঘরে মানুষ অনেক আজে বাজে কথা বলে, একটু পানির ছিটা দিলে নাকি ঘুম ভেঙে যায়। তাহলে সেটাই করি। আচ্ছা, শুধু পানির ছিটা দিলে কি হবে? এই বদমেজাজি ব্যাটার তো কোনো ঠিক নেই, নাও ভাঙতে পারে ঘুম। একটা কাজ করি, এক বালতি পানি এনে ঢেলে দেই, বাকিটা পরে দেখা যাবে। যেই বাবা সেই কাজ, তে ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে ঢেলে দেয় জঙ্কুকের শরীরে। স্টুপিড, তোমাকে আমি বলেই তেকে একটা দৌড়ানি দেয় জঙ্কুক। বাবা গো বাবা, এই হিটলারের নাতি তো দেখছি বেশি রেগে গেছে, বাঁচতে হলে পালাতে হবে। তে দৌড়া! কিরে নাতবু, এত সকালে দৌড়াদৌড়ি করছিস কেন? আর বলো না, তোমার নাতি বেশি দুষ্টুমি করে, তাই দৌড়ে পালিয়ে আসলাম। দুষ্টুমি আমি করি নাকি তুমি করো? কি গো ঘন্টা শোনা, মেঘ বৃষ্টি ছাড়া ঘরের ভিতরে এভাবে ভিজলে কি করে? গ্র্যানি, আমার কপালটা যে ফাটা, সেখান থেকে পানি বের হয়ে ভিজে গেছে। মিথ্যে কথা, ওনার কপাল ফাটায়নি, এক বালতি পানি ঢেলে দিয়েছি ঘুম ভাঙানোর জন্য। এই চুকরি, তোর কি কখনো জ্ঞান বুদ্ধি হবে না? ঘুমন্ত মানুষের উপর কেউ পানি ঢেলে দেয়? আমার কি দোষ? তোমার বদমেজাজি নাতি ঘুম থেকে না উঠলে কি করব? আমি অনেক কষ্ট করে ওনার জন্য কফি বানিয়েছি, ওইটা গরম গরম না খেলে ভালো লাগবে? তাই বলে তুমি আমাকে ঠান্ডা বানিয়ে দিবে? ও আচ্ছা, আপনি ঠান্ডা হয়ে গেছেন, দাঁড়ান এখনই জড়িয়ে ধরছি। বলেই তে জঙ্কুককে জড়িয়ে ধরার জন্য দৌড় দেয়, আর সাথে সাথে ফ্লোরে পা পিছলে পড়ে যায়। ওমা, এ কি কাণ্ড, নতুন বউ ফ্লোরে পড়ে আছে কেন? আম্মুর বান্ধবী, আপনি এসেছেন, দেখুন না, আপনার ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিরে বাবা জঙ্কুক, তুই ওকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন? ওনাকে আমি গোসল করতে বলেছিলাম, তাই ফেলে দিয়েছে। একদম মিথ্যা কথা বলবে না, তাহলে কিন্তু থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। শুনলেন শাশুড়ি মা, আপনার ছেলে আমাকে কি বললো? আমি সবই দেখেছি, সবই শুনেছি জঙ্কুক, এটা আমি তোর থেকে আশা করিনি। মা, একটাবার আমার কথাটা শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমি থাকবো না তো এই বাড়িতে। বান্টু, গাড়ি বের কর। মা দাঁড়াও, যেও না। আচ্ছা সরি, আমারই সব দোষ। শাশুড়ি মা, আপনার ছেলেকে বলুন না আমার বানানো কফিটা খেতে, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। কি ব্যাপার, জঙ্কুক কি এখনো কফিটা খায়নি? না শাশুড়ি মা। এসবের মানে কি? মেয়েটা সকাল সকাল তোর জন্য কফি বানিয়েছে, আর তুই সেটা না খেয়ে মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারলি? ছি, তোর কাণ্ড কারখানা দেখে আমার লজ্জা হচ্ছে। বান্টু, আমার রুমে একটা ব্যাগ আছে, ওইটা নিয়ে গাড়িতে তুল। আপনি কি ওই ব্যাগের কথা বলছেন, যেটা এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য সব সময় গুছিয়ে রাখেন? হ্যাঁ, আমি ওই ব্যাগের কথাই বলছি, যেখানে আমার কোনো দাম নেই সেখানে আমি থাকবো না। আচ্ছা, আমি কি বেশি পাকনামি করে ফেললাম নাকি? এবার আমার কি হবে? জঙ্কুক, নতুন বউকে রেখে কোথায় যাচ্ছিস? মা, তুমি বলেছিলে বিয়ে করতে, আমি বিয়ে করেছি, এখন আর আমাকে যেতে বাধা দিও না। দেখেছিস নিব্বারেন, এর জন্যই আমি বলেছিলাম এই বুড়ির ঘরে বুড়ি আলিককে পছন্দ করা মেয়েকে বিয়ে করাস না, কিন্তু শুনলি না আমার কথা। শোনো বেদ্যপ ছেলে, তোমাকে কিছু বলি না বলে মাথায় উঠে গেছো,
আমি যদি একবার রেগে যাই তাহলে কিন্তু ভালো হবে না। বাবা, আমি তো বললাম আমারই সব দোষ, এর জন্যই তো আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা যেহেতু ওকে পছন্দ করে এনেছে, থাকুক মার সাথে বলেই জঙ্কুক চলে যায়। শাশুড়ি মা, উনি কোথায় গেছে? আমাকে এখনই ঠিকানা দিন। কত বড় সাহস, নতুন বউকে রেখে চলে গেছে। এত তাড়াতাড়ি চলে যেতে দিব নাকি আমি? খালি ঠিকানাটা একবার দিন, তারপর বুঝিয়ে দিব কতদিনে বছর যায়। তোকে আর পাকনামি করতে হবে না, রুমে যা। কিন্তু শাশুড়ি মা, উনি তো... তোকে রুমে যেতে বলেছি না? এরপর তে রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে জঙ্কুকের কাছে যাওয়া যায়। বান্টু থাকতে আমি এত চিন্তা করছি কেন? ওকে একটা ফোন করি। হ্যালো, কে? আরে বান্টু, আমি, চিনতে পারছো না? হ্যাঁ ভাবি, বলেন। শুধু ভাবি না, ভাবি জান বলো। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি যে অন্য বেটার বউকে জান বলবো? তাছাড়া এখন আমি নিজের জানের সাথে একটু সময় কাটাচ্ছি। মানে তুমি কি তোমার ভাইজানের সাথে যাওনি? ওই কাজটার সাথে আমি যাইনি। তাহলে একটা কাজ করো না বান্টু, আমাকে তোমার ভাইজানের নতুন বাসার ঠিকানাটা দাও। তোমাকে তোমার জানকে পাওয়ার জন্য আমি সাহায্য করব। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। এখন তুমি ঠিকানাটা পাঠাও। ঠিক আছে, ভাইজানের নতুন বাসার ঠিকানা হলো ডট ডট ডট। তে বান্টু থেকে ঠিকানা নিয়ে কাউকে কিছু না বলে জঙ্কুকের বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। বেডিগিরি করে তো বের হয়ে আসলাম, এখন চিনবো কি করে হিটলারের নাতির বাড়ি? ওই তো একটা ব্যাটা এদিকে আসছে, ওনাকে জিজ্ঞেস করি। এই যে আঙ্কেল, শুনুন না। আমাকে বলছো নাকি? হ্যাঁ, আপনাকেই বলছি। আরে বাস, এ তো দেখছি মুরগি এসে শিয়ালের কাছে বলছে আমি কি এখানে থাকতে পারি। যাই হোক, ভালোই হলো, একটু লটর পটর করা যাবে। কি হলো আঙ্কেল, এমন করে কি দেখছেন? তোমাকে দেখছি, কি সুন্দর। না মানে, কত ছোট মানুষ তুমি তো। একা একা কোথায় যাচ্ছো? রাস্তা হারিয়ে ফেলেছো নাকি? এইটাই তো বলার জন্য আপনাকে ডাকলাম। দেখুন না এই ঠিকানাটা কোথায়। আরে, এটা তো আমার চিরশত্রু জঙ্কুকের ঠিকানা। মেয়েটার সাথে ওর কি সম্পর্ক একটু জেনে নেই। এটা কার ঠিকানা? আমার ওনার, মানে? আমার শাশুড়ির ছেলে বাড়ির ঠিকানা। বুঝতে পেরেছি, তুমি জঙ্কুকের বউ, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে আমার ওনার নাম? আরে, জঙ্কুক তো আমার বন্ধু হয়, ওর বাসায় তো আমি হিসাব ছাড়া যাই। তার মানে আপনি ওনার বাড়ি চিনেন? আমাকে এখনই নিয়ে চলুন না ওনার বাড়ি, প্লিজ। অবশ্যই নিয়ে যাব, চলো আমার সাথে। এরপর বেগম থেকে তার বাড়িতে নিয়ে যায়। ওগো শুনছেন? কোথায় আপনি? দেখুন আমি চলে এসেছি। জঙ্কুক তো এখানে থাকে না। তাহলে আমাকে এখানে এনেছেন কেন? বাহিরে অনেক রোদ, রাস্তা দিয়ে হাঁটলে তোমার কষ্ট হবে, তাই আমার বাড়িতে নিয়ে এসেছি। আমরা এখান থেকে বিকালে যাব জঙ্কুকের বাড়িতে, তুমি চিন্তা করো না। এই নাও, এখানে অনেকগুলো চিপস, চকলেট, আইসক্রিম আছে, বসে বসে খাও আর টিভি দেখো। আমি একটা ফোন করে আসি। আচ্ছা। বেগম একটু দূরে এসে জঙ্কুকে ফোন করে বলে, কি খবর ভাইজান, সবকিছু ঠিক আছে তো? কেন ফোন করেছিস তুই? এত অধৈর্য হচ্ছেন কেন ভাইজান? তুই বলবি কেন ফোন করেছিস? বলার জন্যই তো ফোন করলাম। শুনুন, আপনার একটা সুন্দরী কাচের পুতুল আমি খুঁজে পেয়েছি, পারলে এসে নিয়ে যান। তোর কি আমাকে মেয়ে মনে হয় নাকি যে আমি পুতুল নিয়ে খেলবো? ভাইজান যে কি বলেন না, আপনাকে মেয়ে বললে তো আমার পাপ হবে। একটু মাথা খাটিয়ে দেখুন, বুঝতে পারবেন কোন পুতুলের কথা বলছি। ভাইজান, আপনাকে আরেকটু সহজ করে দিই। আপনার এই পুতুলটা একদম নতুন, মনে হয় কালকেই কিনেছেন। যত তাড়াতাড়ি পারেন এসে নিয়ে যাবেন, না হয় ভেঙে যাবে। হা হা হা। ও আমাকে কোন পুতুলের কথা বললো? কি হতে পারে এটা? এখন আবার মা ফোন করেছে কেন? হ্যাঁ মা, বলো কি হয়েছে? জঙ্কুক, তোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? কোথায় আর যাবে? দেখো, দুষ্টুমি করে হয়তো বা লুকিয়ে আছে কোনো চিপায়। না রে বাবা, সব জায়গায় খোঁজা শেষ, পাইনি। বান্টু বলল তোর ঠিকানা নাকি ওর থেকে নিয়েছে, মনে হয় তোর বাড়িতেই গেছে। একটু রাস্তায় বের হয়ে দেখ না বাবা। এবার জঙ্কুকের আর বুঝতে বাকি রইল না তে কোথায় আছে। বাড়ির সবাই চিন্তা করবে দেখে জঙ্কুক জিনকে শুনে শুনে বলে, আরে তে, তুমি আমার বাড়িতে চলে এসেছো? যাক বাবা, চিন্তামুক্ত হলাম। শোন, ওর সাথে খারাপ ব্যবহার করিস না, মিলেমিশে থাকিস। রাখছি। জঙ্কুক ফোন রেখে সাথে সাথে বেগমের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আঙ্কেল, বিকেল তো হয়ে গেল, চলুন না আমরা ওনার বাড়ি যাই। আরে যাবো তো, এত অধৈর্য হচ্ছ কেন? তোমার হাতগুলো না অনেক সুন্দর আর নরম। ছি,
আপনি এরকম ডলাডলি করছেন কেন আমার হাত নিয়ে? ছাড়ুন। তোমাকে ছাড়ার জন্য তো আমার বাড়িতে নিয়ে আসিনি সুন্দরী, অনেকদিন পর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি। এত সহজে তো আর হাতছাড়া করা যাবে না তোমাকে। বলেই বেগম তের উপর হামলা করতে যাবে, তখনই জঙ্কুক এসে বেগমের মুখ বরাবর লাথি দিয়ে বলে, আমিও এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। জঙ্কুককে দেখে তে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, ও আপনি এসেছেন, আমাকে এই দুষ্টু বেটার হাত থেকে বাঁচান। তুমি গিয়ে গাড়িতে বসো, আমি একটু ওর সাথে হিসাবটা মিলিয়ে আসছি। আমিও থাকি এখানে, আপনার সাথে হিসাব মিলাবো। আমি গণিতে অনেক ভালো। যেতে বলেছি তো আমি। যাচ্ছি তো, শুনুন না, একটু আস্তে মারবেন, না হলে আবার মামলা হয়ে যাবে আপনার নামে। তারপর তাই গাড়িতে গিয়ে বসে পড়ে। আর এদিকে জঙ্কুক বেগমকে ইচ্ছে মতো খেলিয়ে আধমরা বানিয়ে ফেলে রেখে চলে যায়। বাড়িতে আসার পর জঙ্কুক থেকে সোফার উপরে ফেলে দিয়ে বলে, তোকে এত পাকনামি করতে বলেছে কে? কেউ বলেনি, আমি একা একা বের হয়ে চলে এসেছি। আসার সময় বাড়ির কাউকে বলে আসতে পারলি না? বললে তো মজাটাই চলে যেত। মজা তো তোর চলে যেত এতক্ষণে, যদি আমি সময় মতো না যেতাম। এত বকা দিচ্ছেন কেন? আমার কি দোষ? আপনি রাগ করে বের হয়ে চলে এসেছেন বাড়ি থেকে, তাই তো আপনাকে ফিরিয়ে নেওয়ার জন্য একটু ঝুঁকি নিয়েছি, না হলে তো মানুষ আমাকে খোঁটা দিত। জঙ্কুক নিজের রাগ কন্ট্রোল করে তাকে জিজ্ঞাসা করলো, ওই শালা বেগুনের বাচ্চা তোমাকে কোনো কিছু করেনি তো? কি করবে? তোমাকে এখন আমি কিভাবে বোঝাবো? যেভাবে বোঝালে আমি বুঝবো সেভাবেই বোঝান। জঙ্কুক এবার লজ্জা শরম ভুলে তের কোমরে হাত দিয়ে একটু লুচ্চা টাইপের স্পর্শ করে বলে, এইভাবে। জঙ্কুকের এমন স্পর্শ পেয়ে তের শরীরে যেন 440 ভোল্টের ঝটকা লাগে। অজানা একটা অনুভূতিতে হৃদয়ে স্পন্দন বেড়ে যায়, যার শব্দ জঙ্কুকও শুনতে পাচ্ছে। তের এই অবস্থা দেখে জঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের ঠোঁট নিয়ে যায় তের ঠোঁটের কাছে। জঙ্কুক, নিজেকে কন্ট্রোল কর, মেয়েটা এখনো কিছু বোঝে না, কন্ট্রোল। হঠাৎ করে তে বলে ওঠে, আমি পানি খাবো। জঙ্কুক তাকে ছেড়ে দিতে না দিতেই তে দৌড়ে চলে যায়, কারণ সে অনেক লজ্জা পেয়েছে। এদিকে জঙ্কুক দু চোখ বন্ধ করে সোফায় বসে বলছে, মিস্টার জঙ্কুক, তোমাকে এটার জন্য 5 থেকে 6 বছর ওয়েট করতে হবে। নিজেকে সামলাতে শিখো। তে জঙ্কুকের বাড়িতে এসেছে 2 দিন হয়ে গেছে, কিন্তু ওই দিনের ঘটনার পর তে জঙ্কুকের সামনে আর যেতে সাহস পাচ্ছিল না। জঙ্কুকও জোর করে যায়নি তের কাছে, সেও বুঝতে পেরেছে ব্যাপারটা, তাই সবসময় দূরে দূরে থাকতো যাতে তের ভয়টা কেটে যায়। এই 2 দিন তে শুধু পানি ছাড়া আর কিছুই খায়নি, তাই অসুস্থ হয়ে যায়। আজকে জঙ্কুক অফিস থেকে এসে দেখে তের রুমের দরজাটা খোলা। কি ব্যাপার, দরজাটা খোলা কেন? তে ঠিক আছে তো? বলে জঙ্কুক রুমে গিয়ে দেখে তে জ্ঞান হারিয়ে পড়ে আছে ফ্লোরে। জঙ্কুক আর দেরি না করে হসপিটালে নিয়ে যায় তেকে। কিছুক্ষণ পর, কি হয়েছে তের? ভয়ের কোনো কারণ নেই, 2 দিন ভারী খাবার না খাওয়ার কারণে একটু দুর্বল হয়ে গেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেলে সুস্থ হয়ে যাবে। আপনি ওকে বাড়িতে নিয়ে যেতে পারেন। ডাক্তারকে থ্যাংক ইউ বলে জঙ্কুক তেকে নিয়ে বাড়িতে চলে আসে। তুমি এত বোকা কেন? এভাবে কেউ না খেয়ে থাকে? তে জঙ্কুকের কোনো কথার উত্তর দিচ্ছে না দেখে জঙ্কুক একটু বিটলামি করে বলে, তুমি যদি এখন উঠে না খাও তাহলে কিন্তু আমি আবার ওই দিনের মতো শুরু করব। না, আমি খাবো। আচ্ছা চলো, আজকে দুজন একসাথে বসে খাবো। ঠিক আছে, চলুন। এরপর থেকে জঙ্কুক তের সাথে ভালো ব্যবহার করা শুরু করে এবং একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। তেও এখন এত বেশি লজ্জা পায় না জঙ্কুককে দেখলে, কারণ জঙ্কুক তাকে সবকিছু বুঝিয়ে বলেছে। মাঝে মাঝে তে পড়তে না বসলে জঙ্কুক সেই স্পর্শ করার ভয়টা দেখায়। এমন করে দুষ্ট মিষ্টি কাহিনীর মধ্যে দিয়ে চলে যায় কয়েকটা বছর। আজকে তের এইচএসসির ফলাফল দিবে, তাই সকাল থেকে আল্লাহকে ডেকেই যাচ্ছে যেন সে ফার্স্ট হয়। হঠাৎ করে জঙ্কুক বাড়িতে এসে বলে, তোমাকে আর এখানে রাখা যাবে না, তাড়াতাড়ি ব্যাগ গোছাও। তে অবাক হয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে কান্না করে দেয়। তে কান্না করছে দেখে জঙ্কুক বলে, আরে কান্না করছো কেন? আমাকে মাফ করে দিন, দরকার হলে আমি আবারও পরীক্ষা দেব, তাও আমাকে ডিভোর্স দিয়েন না, আপনার পায়ে পড়ি। আরে পাগলি, ডিভোর্সের কথা আসছে কেন এখানে? নিশ্চয়ই আমি ফেল করেছি, তাই আমাকে বাপের বাড়িতে চলে যাবার কথা বলছেন। তুমি না এখনো সেই পিচ্ছিটাই আছো। আমি কখন বললাম তুমি ফেল করেছো? তাহলে বললেন কেন ব্যাগ গোছাতে? আরে পিচ্ছি বউ আমার, ওইটা বলেছি তোমাকে বিদেশে পাঠানোর জন্য। মানে আপনি আমাকে বিদেশে বিক্রি করে দিবেন? আরে না, ওইখানে তোমাকে পড়ালেখা করানোর জন্য পাঠাবো। তুমি এতটাই ভালো রেজাল্ট করেছো যা তোমার আগে পিছে আর কেউ করতে পারেনি। তোমার মেধাকে আমি এভাবে নষ্ট হতে দিব না। আমি চাই তুমি আমার থেকে অনেক বড় হও, নিজের পায়ে দাঁড়াও। হয়েছে, থামুন হিটলারের নাতি কোথাকার। আমি কি একবারও বলেছি যে আমি আরো পড়ালেখা করব? দরকার নেই আমার বিদেশে গিয়ে পড়ালেখা করার, যা পড়েছি এতেই আমি আমার বাচ্চা কাচ্চাকে এমনিতেই মানুষ করতে পারবো। থাপ্পড় চেনো? থাপ্পড়, এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো স্টুপিড। তুমি নিজেই তো একটা বাচ্চা, তোমাকে সামলাতেই আমার 12টা বেজে যায়, আর তোমার বাচ্চা হলে তো আমার 24টা বেজে যাবে। এসব ফালতু চিন্তা ভাবনা না করে বিদেশে যাওয়ার জন্য রেডি হও। বিদেশে কে যায় সেটা সময় হলেই দেখা যাবে, এখন গিয়ে সবার সাথে দেখা করে আসুন। সবার সাথে দেখা করবো মানে? ওই বাড়ি থেকে আপনার বাবা মা চাচু আর গেরানি এসেছে। ও
ও আচ্ছা, আমি তো খেয়ালই করিনি, সোজা একদম উপরে চলে এসেছি। হ্যাঁ গো ঘন্টু শোনা, খেয়াল করবে কেন? আমি তো বুড়ি হয়ে গেছি, তাই আমাকে আর চোখে পড়ে না। বুঝি বুঝি সবই বুঝি। একটা সময় তো বিয়ে করতে রাজি হওনি, আর এখন বউ ছাড়া কিছু বুঝো না। গ্র্যানি তুমিও না, বলে জঙ্কুক বাবা মার সাথে দেখা করার জন্য চলে যায়। কি রে ছুটি, কত বছর হয়ে গেল, এখনো তো কোনো সুখবর পেলাম না। আর কত সময় নিবি? একটু আগে তোমার ওই শয়তান হিটলার নাতিকে বলেছিলাম, আমাকে বললো থাপ্পড় দিয়ে নাকি সব দাঁত ফেলে দিবে। এটা কি আর আমার একার কাজ যে তুমি বলে আমি দিয়ে দিতে পারবো? তোমার নাতিকে গিয়ে বলো, যাও। হ্যাঁ হ্যাঁ যাই, আমার ঘন্টু সোনাকেই বলি। হ্যাঁ গো ঘন্টু সোনা, আসছি, দাঁড়াও। কত আর তোমরা দুজন মিঙ্গেল থাকবে, এবার তো টিঙ্গেল হও। এই চুকরি, তুই একটু চেষ্টা করিস, যাই আমি। বিকেলবেলা জঙ্কুক সবার জন্য বাহির থেকে খাবার নিয়ে আসে। তেকে নিচে দেখতে না পেয়ে রুমে গিয়ে খুঁজতে থাকে। হঠাৎ করে তে জঙ্কুককে পেছন থেকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর বসে বলে, বাচ্চার কথা বলেছি বলে আমাকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেওয়ার কথা বলেছিলেন না আপনি? তে কি করছো? দরজা খোলা আছে তো। থাকুক, তাতে আমার কি? তোমার কি মানে? কেউ দেখে ফেললে লজ্জায় পড়ে যাবে তো। কেন পড়বো? আমার রুম, আমার স্বামী, সবকিছুই তো আমার, তাহলে আমি কেন লজ্জা পাবো? কয়েকদিন আগেও তো লজ্জা পেতে এসব কথা বলতে, আর এখন তো দেখছি আমাকে ছাড়িয়ে গেছো। ছাড়াবো না, মিস্টার হিটলার জঙ্কুকের বউ বলে কথা। অনেক দুষ্ট হয়ে গেছো তাই না? দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। এই কয়েকটা বছর আমি নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করেছি। আজকে যেহেতু তুমি নিজে থেকে কাছে এসেছো, তাহলে তোমাকে আর ছাড়ছি না। জঙ্কুক, তোমাকে আর থেকে ছাড়তেও হবে না। তুমি তোমার থেকে কোলে নিয়ে বসে থাকো। তা যাই হোক, এবার যেন দেখে আসি আমাদের ইয়ানমিন কি করছে। শাশুড়ি আম্মা, দোয়া করবেন আমি যেন আপনার মায়ের লইয়া সুখে শান্তিতে সংসার করতে পারি। বিলাইয়ের বাচ্চা, তোর লজ্জা করে না নিজের গার্লফ্রেন্ডকে শাশুড়ি বলছিস? লজ্জা করার কি আছে আমার? হ্যাঁ মানলাম তুই আমার এককালে গার্লফ্রেন্ড আছিলি, কিন্তু এখন তো আর নাই। তোর সাথে সম্পর্ক আমার শাশুড়ি আর মেয়ের জামাই। আগে কি হয়েছে না হয়েছে ওইটা ভুলে যা। শয়তান বিলাই, তোকে এইসব কুবুদ্ধি তোর মা আজে বাজে রান্না করে খাইয়ে শিখিয়েছে, তাই না? সব দোষ তোর মায়ের, বুঝেছি। ওই নিব্বি, তুই আমার মারে লেগে কিছু কবি না, তাইলে কিন্তু কানের নিচে একটা থাপ্পড় দেবো। যাই হোক শোন, তুই আমার গার্লফ্রেন্ড থাকা অবস্থায় আমার কাছে একটা আবদার করছিলি, 10 বছর পরে জানি তোর মাইয়ারে বিয়া করি। কিন্তু আমার কি দোষ ক? তোর মাইয়া 10 বছরের আগে বড় হয়ে যাবে গা, এটা কি কথা ছিল নাকি? আমি তো তোর স্বপ্নই পূরণ করতেছি, এইখানে আমার মানে টাইনা নস্করে। তাহলে সব দোষ তোর। আর শোন, যাকে বিয়ে করতে যাচ্ছিস সে আমার মেয়ে না। তাইলে কার মাইয়া? তোর জামাইর? এই বিলাই, এত কথা বলিস কেন তুই? এক অপরাধ করেছিস আমাকে বিয়ে না করে, আরেকটা অপরাধ করেছিস আমাকে শাশুড়ি বলে। তোর তো অপরাধের কোনো শেষ নেই, পাপী বিলাই কোথাকার। কোন মুখে আমার সাথে কথা বলতে এসেছিস তুই? আজব ব্যাপার, আজকাল মানুষের কথা রাখতে গেলেও গালাগালি খাইতে হয় দেখছি। মানবতা আজকাল কই গেছে গা? লজ্জা করে না? অন্য বেটার বউ আর এক বাচ্চার মা হয়ে আমার মতো নিষ্পাপ বিলাইরে বিয়ে করতে চাস? তোকে কে বলেছে আমি বিয়ে করেছি? কেউ বলে নাই, তুইও তো বলস নাই। তা আমি যেহেতু তোকে বলিনি, তাহলে তুই কিভাবে ভাবলি এই মেয়েটা আমার? ভাববো না? মাইয়া যেমনি তোর মা মা করে ডাকে, শুধু আমি কেন, পুরা দুনিয়াই ভাববো তুই ওর মা। লজ্জা করে না? লজ্জা শরম কিছু বুঝি না, মায়ের আরে দে বিয়ে করে লয়ে যাইগা। আমার মা বাইতে রাইন্দা অপেক্ষা করতেছে। শয়তান বিলাই, ওরা হচ্ছে আমার বোনের জামাই আর মেয়ে। তাহলে তোর বইনে কো? মরে গেছে। তুই মরস নাই কেন? ইবিল টিবিল শয়তান বিলাই কোথাকার। লাথি খেতে না চাইলে ঠিক করে কথা বল। ও আচ্ছা, এতক্ষণে বুঝছি পুরা ব্যাপারটা। তুই এত বছর তোর বোনের মাইয়ারে লালন পালন করছস নিজের মাইয়া হিসেবে, তাই তো? আরে বুটকা বিলাইয়ের বাচ্চা, বেশি কথা না বলে বিয়ে করবি কিনা বল। নতুন করে আর কি বিয়ে করবো? তোমাকে তো সেই কবে আমি মনে মনে বিয়ে করে ফেলেছি, তুমি তো আমার মনের বউ। তবে এই লুচ্চা বিলাই ঠাস। থাপ্পড় দিল গো মা। কি হলো, আপনি ঘুমাচ্ছেন না কেন? জান পাখি, তুমি জানো না তোমাকে আদর না করলে আমি ঘুমাতে পারি না। তো সুন্দরীরা, আমাদের জায়গা আদর করতে করতে ঘুমাক, আর আমাদের স্টোরিটা এখানে শেষ করলাম।